رسوله ذي خلق عظيم وعلى آله وصحبه وصلائه وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وفي آية قال الله عز وجل في القرآن المجيد في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিবে করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شاهين شاهين مدينة رحمتের খজিনা তার কদমের বরকতে يسرب هلا مدينة اللهم مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم الله والقلم صلاة يا سلام يا حبيب الله يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হাগরিয়া ইউনিয়ন শাখা সাতকানিয়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু ও ফাতিহা ইয়াফতাহ উদযাপন উপলক্ষে আয়োজিত হাগরিয়া নুরু মার্কেট চত্বরের আজকের এই শানে মুস্তাফা সাল্লাল্লাহু মাহফিলের পরম সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হাগরিয়া ইউনিয়ন শাখার সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হাফেজ মুহাম্মদ আবুল কালাম সাহেব মুদাজ্জিলুল আলী, আজকের মাহফিলের প্রধান মেহমান, কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকার খতিবে মুকাররম, চাঁদপুর গাছতলা দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব কেবলা, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব মুদাজ্জিলুল আলী, আজকের এই মাহফিলের উদ্বোধক 2 নম্বর হাগরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আক্তার হোসেন, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে যথাক্রমে উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মাওলানা ফজল আহমদ ফারুকী সাহেব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সাতকানিয়া উপজেলার আহ্বায়ক মাওলানা আবুল হুসাইন কালিয়াসী সাহেব, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বাকলিয়া সুজারবাদ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ শিবলি নোমানী, মাওলানা মোহাম্মদ তাওহিদুল আলম রিয়াদ, মাহফিলে শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবু তালেব মঈনী, হাগরিয়া কাদির জামে মসজিদ এর সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ হুসাইন আল কাদেরী সাহেব, আজকের মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ মাহবুল আলম সাহেব, প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মোহাম্মদ খায়রুল বশর সাহেব, মঞ্চ উপবিষ্ট অত্যন্ত কাবিলে কদর আমার নাম না জানা অসংখ্য যুগের শ্রেষ্ঠ ওলামা ইকরাম, আমন্ত্রিত মেহমান, আমার সাথে আসা শাহ হোসেন আউলিয়া দরবার শরীফের সুযোগ্য আওলাদ সৈয়দ মোহাম্মদ সিরাজুল মুনির মানিক, মাওলানা আখতারুজ্জামান সাহেব সহ অসংখ্য মেহমান বৃন্দ, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আজকের মাহফিলের সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হাগরিয়া উপজেলার নেতৃবৃন্দ, প্যান্ডেলের ভিতরে যারা অবস্থান করছেন, যারা চারপাশে রাস্তাঘাটে দোকানে ঘরে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে এই বরকতময় আয়োজনে শরীক শামিল থাকার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব, বিশ্ব সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, অনন্য স্থপতি, অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা, আমাদের দুনিয়া আখিরাতের মুক্তির কাণ্ডারী
ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। মোবারকবাদ জানাই আপনাদের সকলকে যারা উপস্থিত হয়েছেন। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের খেদমতে, যারা অনেক কষ্ট করে পরিপাটি করে সমাজকে চমৎকার প্রোগ্রাম উপহার দিয়েছে। আমাদেরকেও আমন্ত্রণ জানিয়ে দু চারটি কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই উপস্থিতি, আয়োজন, ইখলাস, মহব্বত, শিরকত সমূলীয় দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে জুড়ে বলি আমিন। কালামে কদিমের একেবারে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি দু চারটি কথা আপনাদের খেদমতে বলবো। আপনারা জেনেছেন সম্প্রীতি এবং হুদায়বিয়া সন্ধির প্রেক্ষাপটে দুটো বিষয় আমার সাথে যুক্ত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে কদিমে নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব মানবতার উদ্দেশ্যে বলেন যে আমি সুনির্দিষ্ট কোনো ভূখণ্ড, কোনো পরিমণ্ডল, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ভৌগোলিক সীমা পরিসীমায় সুনির্দিষ্ট কোনো বাণী নিয়ে, সুনির্দিষ্ট কোনো মেসেজ আর মিশন আর ভিশন নিয়ে আমি আসিনি। বরং আমি নবী হচ্ছি আল্লাহর গোটা সৃষ্টির জন্য রসুল হিসেবে আল্লাহর কাছ থেকে এসেছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বুখারী শরীফের হাদিসে এটার সমর্থনে বলেছেন, আল্লাহ আমাকে এমন 5টি নিয়ামত দিয়েছেন যার একটিও অন্য কোনো নবীকে দেন নাই আমার আগে। উতিতু খামসা লাম ইউতাহুন্না মিন ক্বাবলি। এর মধ্যে অন্যতম হচ্ছে নসিরতু বিরুবে মাসিরাতা শাহরি, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতু সালাত ফালিয়ুসাল্লি। وكان النبي يبعث إلى قومه خاصة بعثت كافة الإنس والجان أوتيت الشفاعة। আল্লাহর নবী এই কথাগুলো 14 সেঞ্চুরি সেগো 1400 বছর আগে বলেছেন। আজকের পৃথিবীতে আমরা যখন মাইকেল এইচ হার্টের The 100 ranking of most influential persons in history এই গ্রন্থ যখন দেখি, সেখানে একজন জেসাসের অনুসারী, যীশু খ্রিস্টের অনুসারী বলছে, he was the only man in history who was supremely successful on both the religious and secular levels. তিনি এমন এক অনন্য সাধারণ ব্যতিক্রমী ব্যক্তিত্ব, রিলিজিয়াস পার্সোনালিটি যার মধ্যে আছে, যিনি নিজের ধর্ম এবং পরধর্ম সহিষ্ণুতায় পৃথিবীর মধ্যে সেরা। বলেন না সুবহানাল্লাহ। আর মাইকেল এইচ হার্টের মতো জর্জ বার্নার্স বলছে, তিনি কেবল ছোট্ট অ্যারাবিয়ান পেনিনসুলার জন্য আসেন নাই, তিনি কেবল ইসলামের নবী হিসেবে সুনির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য, পার্টিকুলার কমিউনিটির জন্য তিনি আসেননি। হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। তিনি হচ্ছেন অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যে বাই ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, মুহাম্মদ ওয়াজ থ্রিফোল্ড ফাউন্ডার। কোনো জায়গায় আছে যে তিনি 3টা বিষয়ের স্থপতি। একটা হচ্ছে ধর্ম, অফ এ রিলিজিয়ন, এবং নেশন, জাতি, এবং বিশাল সাম্রাজ্য, যেটা শুধু ছোট্ট আরব উপদ্বীপের জন্য না, গোটা বিশ্বের জন্য। আল্লাহ যেভাবে বলেছেন, আমি হচ্ছি আলামিনের রব,
আমার পরিচয় রব্বুল আলামিন, আর আমার নবীকে বানিয়েছি সেই আলামিনের রহমত বানিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়া নবিয়্যু রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবো কি বরানে ওয়ালা সালামিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। তো নবী এই কারণে দুনিয়ায় আসার আগে তিনি কেমন এনলাইটেন্ড, কেমন নুরানি। মা আমিনা বলছে পৃথিবীকে শান্তি দেওয়ার আগে, পৃথিবীকে নবীর রহমতের পরশে বুলিয়ে দেওয়ার আগে, নবী যখন আমার পেটের মধ্যে ছিলেন, লাকাদ আলিকতু তাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন এই হাদিস। বলছে মা আমিনাকে কোট করে তিনি বলছেন, মা ওয়াজাদতু লাহু মুশাক্কাতান হাত্তা ওয়াদাআতুহু। নবীকে পৃথিবীর মধ্যে আমি জন্ম দেওয়ার আগে আমার পেটের মধ্যে যতদিন ছিলেন, আমি একটা মুহূর্তের মধ্যে অশান্ত নবীকে পাই নাই, বরং আমি দুনিয়ায় যেভাবে নবী শান্তি দিয়েছেন আমার পেটের মধ্যে এইভাবে শান্ত অবস্থার মধ্যে ছিলেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। তিনি যে শান্তিদাতা, আল্লাহ যে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সেই উজ্জ্বল প্রদীপ যখন পেটের মধ্যে ছিল, মা আমিনা বলছেন যে আমি পেট থেকে এমন একটা আলো দেখতে পাচ্ছি, আমি কুসুরুস শাম প্রদেশের ক্যাসেলের মধ্যে কি আছে, আমি আমিনা তাকে পেটের মধ্যে নিয়ে তাকে দেখতে পেয়েছিলাম। আর ফালাম্মা ফাসালা মিন্নি, যখন আমার পেট থেকে বেরিয়ে এলেন, খারাজা মাহু নূরুন আদা লাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিবে। নবী কেবল আসলেন তা না, নবীর দেহ অবয়বের সাথে সাথে, নবীর ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে সাথে আমি দেখলাম খারাজা মাহু নূরুন, নবীর সাথে এমন একটা আলো, এমন একটা নূর, এমন একটা প্রকাশ, এমন একটা তজল্লি আমি দেখলাম। ওই আলোতে আমি আমিনা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার চামড়ার চোখ চর্মচক্ষু দিয়ে দেখতে পেয়েছিলাম। এটা ইবনে কাসিরের রিওয়ায়াত। আর সাবকন্টিনেন্টের মুহাক্কিক, যাকে আমরা বলি শেখে মুহাক্কিক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমান, তিনি মা আমিনাকে কোট করে বলছেন যে মা আমিনা বলেছেন রাহাইতু আজাইবা, আমি বেশ কিছু অত্যাশ্চর্য অলৌকিক ঘটনা নবীর জন্মের সময় দেখেছি। তন্মধ্যে ওয়ান কাইন্ডস অফ সেই মুজিজা হচ্ছে ফারাইতু মাশারাকাল আরদি ওয়া মাগারিবাহা। কিভাবে তিনি এখনো দুনিয়ায় আসেন নাই, পেটের মধ্যে, পেট থেকে একটা আলো আমার চোখের মধ্যে এলো। কেমনে এলো? কাশাফাল্লাহু আন বসরি, আল্লাহ আমার চোখের মধ্যে কষ্ট দিলেন, স্পিরিচুয়াল পাওয়ার দিলেন, অলৌকিক ক্ষমতা দিলেন। আমার চোখ এমন নুরানি হলো, এনলাইটেন্ড হলো, আমি আমিনা ফারাইতু মাশারাকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি মক্কার ভাঙ্গা কুটিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথিবীর পূর্বে কি হচ্ছে, পশ্চিমে কি হচ্ছে, আমি আমিনা আমার চর্মচক্ষু দিয়ে তা দেখতে পেয়েছিলাম। আমরা যখন ইবনে ইসহাকের সিরাতে রাসূলুল্লাহ পড়ি, আবার সেটার অনুবাদ যখন আলফ্রেড ডিয়ামের ভাষায় দ্য লাইফ অফ মুহাম্মদে যাই, 15 থেকে 16টা রেফারেন্স হাদিসের, মদিনা ঘরানার ঐতিহাসিকের, আবার এগুলো ইবনে হিশাম সিরাজুন নবীর মধ্যে এনেছেন, আবার আল ওয়াকিদি এনেছেন, আবার ইবনে সাদ এনেছেন, আবার উরওয়া ইবনে জুবাইর এনেছেন, শিহাব আল জুহুরি এনেছেন। এই ধরনের রেফারেন্সগুলোর মধ্যে আমরা যখন যাই তখন দেখি যে মা আমিনাকে কোট করে আলফ্রেড ডিয়াম দ্য লাইফ অফ মুহাম্মদের মধ্যে সমস্ত বিষয়গুলোকে কনক্লুশন টেনে তিনি বলছেন, when she was pregnant with apostle of Allah, she saw a light come forth from her by which she could see the castles of Bosra. তিনি বসরা রাজপ্রাসাদে টাইগ্রিস ফুরাতের ওই পারে কি হচ্ছে ক্যাসেলের মধ্যে মা আমিনা তার চক্ষু দিয়ে সেটা দেখতে পেয়েছেন। আর নবী যখন পৃথিবীর মধ্যে এলেন,
মা আমিনা বলছেন, আমি দেখলাম যে আল্লাহ নবী পৃথিবীর মধ্যে যখন আসলেন, আসার পরে আমি কেবল পূর্ব পশ্চিম দেখলাম তা না, আমি দেখলাম যে নবীজি তার হাতখানা জমিনের মধ্যে রাখলেন। ওয়াদা ইলাল আরদি আলা ইয়াদাইহি, জমিনের মধ্যে তার হাত রাখলেন। কাবাদাতাম মিনাত তুরাব, তিনি এক মুষ্টি মাটি নিলেন। রাফা রাসাহু ইলাস সামা, জমিনে এসেই আসমানের দিকে নজর করে করে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলা আরম্ভ করে দিয়েছেন। আর নবীজির এই দৃশ্য দেখতে না দেখতেই আমি দেখছি যে যেই নক্ষত্র চতুর্থ আসমানে জিবরাইল আমিন ৭০,০০০ বছর উদিত, ৭০,০০০ বছর অস্তমিত, ৭২,০০০ বার প্রত্যক্ষ করেছেন, বলেছেন সেই নক্ষত্র মনে হচ্ছে এমনভাবে ঢলে পড়ছে, মনে হচ্ছে যেন সেটা আমাদের কোলের মধ্যে এসে পড়ছে। আমার চোখের সামনে একটা পর্দার অন্তরাল হলো, আওয়াজ আসছে। নবীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে পূর্বে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে পশ্চিমে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে উত্তরে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে দক্ষিণে। এইভাবে উপরে নিচে ডানে বামে অগ্রে পশ্চাতে পূর্বে পশ্চিমে আল্লাহ নবীকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করিয়ে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় নবীর কদম পড়েছে। আর এই কারণে নবী বুখারী শরীফের এই হাদিসে বলছেন, আমাকে এমন ৫টা নিয়ামত আল্লাহ দিয়েছেন যার একটা অন্য কোনো নবীকে দেন নাই। এর মধ্যে একটা হচ্ছে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান, আমি নবীর সৃষ্টির জমিনে যখন পা রাখলাম, আমি নবীর কদমের ওসিলায় জমিন আর জমিন নাই, জমিনের প্রতিটি বালিকণাকে আমি নবীর কদমের ওসিলায় আল্লাহ তোমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলাদুল মুস্তাকিম, জিন্দাবাদ। আল্লাহ নবী শুধু পৃথিবী ভ্রমণ করেছেন তা না, আল্লাহ মাহবুব পৃথিবীর মধ্যে যখন ভ্রমণ করলেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণের সাথে সাথে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে ব্যক্তিত্ব দিয়েছেন, শীশ আলাইহিস সালামকে যে প্রজ্ঞা দিয়েছেন, নূহ নজিউল্লাহর মধ্যে যে কষ্ট সহিষ্ণুতা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামের মধ্যে যে ধৈর্য দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে যে কণ্ঠ দিয়েছেন, ইউসা আলাইহিস সালামকে যে আল্লাহর প্রেমময়তা দিয়েছেন, এইভাবে যত নবী রাসূল আদম সফিউল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে সমস্ত নবী রাসূলকে পৃথক পৃথক করে খণ্ড খণ্ড করে রব্বুল আলামিন যে মর্যাদা যে অলৌকিকত্বের মহিমা দিয়েছেন, সমস্ত বিষয়গুলোকে মুহূর্তের মধ্যে নবীর সিনাই পাকে মজুদ করে দিয়েছে। কারণে আমার নবী বলেন, আমি নবী পৃথিবীর মধ্যে মানব 10টি মানব সন্তানের মতো এসেছি তা না, আমি নবী বুইসতু মুআল্লিমান লিহুতাম্মিমা মাকারিমাল আখলাক, তামাম পৃথিবীর মধ্যে যত আদর্শ চরিত্র আছে, সেটা হিন্দুর মধ্যে থাক, বৌদ্ধিস্টের মধ্যে থাক, খ্রিস্টিয়ানের মধ্যে থাক, জরতুষ্টির মধ্যে থাক, একেশ্বরবাদী, বহিশ্বরবাদী, জড়বাদী, পত্তলি, তামাম পৃথিবীর মানুষ যত আদর্শের ধারক ও বাহক নিজেকে দাবি করে, সমস্ত আদর্শ চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি নবী আল্লাহর পক্ষ থেকে মুআল্লিম হিসেবে এসেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে সম্প্রীতি ভালোবাসার আগে মানবতা কিভাবে দিতে হয়, সে মানবতার লেসন নবী দিয়েছেন। নবী যখন মা সাদিয়া হালিমার কোলে প্রথা অনুযায়ী তাকে লালন পালনের জন্য দেয়া হলো, দেখা গেল তিনি একটা স্তনে দুধ পান করছেন আর একটা রেখে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনি কার জন্য রেখে দিয়েছেন? বলে, আমি তো এসেছি মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে, মানবতার পতাকা দেওয়ার জন্য, সম্প্রীতি দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো একজন ডিপ্রাইভ হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে, সেটা তো সম্প্রীতিপূর্ণ আদর্শ হতে পারে না, সেটা ইনসাফ না, সেটা মানবতা না। আমি নবী দেখলাম মা হালিমার আপন সন্তান আছে, আমি যদি দুটো স্তনের দুধ পান করি তাহলে তার আপন সন্তান ডিপ্রাইভ হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে।
সে কারণে একটা স্তনের দুধ তার আপন সন্তানের জন্য রেখে দিয়ে আরেকটা থেকে পান করে সম্প্রীতি, ভালোবাসা, মানবতার পতাকা আমি আমার দুগ্ধমা হালিমার কোলে বসে তুলে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে আদর্শ কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। সেই কারণে বয়হুডে, চাইল্ডহুডে তাকে তার আদর্শ নিয়ে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দু ভদ্রলোক ডিএনসেন পাটনা প্রিন্সিপাল তিনি বলছেন, এস রয় তিনি বলছেন যে দ্য ফার্স্ট গিফট অফ মোহাম্মদ টু আস was the charm, sweetness and innocence of his boyhood. The second gift of Muhammad to us was the truthfulness and integrity of his character, which characterized his whole life. এভাবে বলতে বলতে বলে যে last and most significant gift of Muhammad to all humanity has been the gift of the message of unique unity. একটা সামনের ব্যানারে, একটা পর্দার অন্তরালে, একটা সমবেত প্রশান্তির ছায়ায় কিভাবে গোটা বিশ্ব মানবতাকে ধর্মগত, বর্ণগত, সম্প্রদায়গত ব্যবধানগুলোর ঊর্ধ্বে জিন, ইনসান, কীট, পতঙ্গ, পাহাড়, পর্বত, নদী, নালা, বৃক্ষতরলতা, পুষ্প, পত্র, পল্লব, কাণ্ড, আল্লাহর গোটা সৃষ্টি ভাণ্ডারকে একটা রহমতের পরশে কিভাবে বুলিয়ে দিতে হয়, আমি নবীকে সে রহমতের পরশ আল্লাহ দিয়েছেন, আর আমি নবী সেই রহমতের পরশ বুলিয়ে দিলাম। সেই কারণে আল্লাহর নবীর এই নিয়ামতের কথা একজন হিন্দু ভদ্রলোক তিনি পর্যন্ত বলছেন যে আল্লাহ নবীর সবচেয়ে লাস্ট এন্ড মোস্ট সিগনিফিকেন্ট গিফট হচ্ছে গোটা বিশ্বকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে, সৌহার্দ্যের বন্ধনে একীভূত করে দেয়া। এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠতম নিয়ামত। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত প্রাচ্যের আকাশে তখন উদিত হলো উজ্জ্বল নক্ষত্র, আর্ত পৃথিবীকে তা দিল আলোর স্বস্তি। ইসলাম মিথ্যা ধর্ম নয়, হিন্দুরা শ্রদ্ধার সঙ্গে একে অধ্যয়ন করুক, তাহলে প্রত্যেকে একে আমার মতো ভালোবাসবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1936 সালে মিলাদুন নবীর উপরে শুভেচ্ছা বাণী দিয়েছেন। সেই শুভেচ্ছা বাণী হচ্ছে, সেই পবিত্র পয়গম্বর মুহাম্মদের প্রতি আমার শুভেচ্ছা, যিনি নিখাত একটা শুদ্ধাচার ধর্ম পৃথিবীকে উপহার দিয়েছেন। তার জন্মবার্ষিকীতে, তার মিলাদুন নবীতে আমি রবীন্দ্রনাথের শুভেচ্ছা। লালা হরদয়াল থেকে শুরু করে যতগুলো বড় বড় পণ্ডিত আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে এমনকি হিন্দুদের অল্ল উপনিষদে যখন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে অল্ল মুহাম্মদ কঙ্করস্য। যখন আপনি উত্তরায়ণ ভেদ করবেন সেখানে দেখবেন বলা হচ্ছে লা ইলাহা পরত্তি পাপম ইল্ল ইহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠে পর অপরিণতি ও জপি নাম মুহাম্মদ। বলে আলটিমেট গোল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি পেতে চাও তাহলে তোমার মুখের মধ্যে নামে মুহাম্মদটা জপ করতে থাকো। আপনি বৌদ্ধিস্ট ভাইদের দিক নিকায়া যখন আপনি পড়বেন, সেই দিক নিকায়ের মধ্যে আছে, আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করছে অহিংসা পরম ধর্ম, এই সুন্দর বাণী আমরা তোমার কাছ থেকে পাচ্ছি। বুদ্ধ এমন অহিংসা, তিনি বলেছেন একটা পিঁপড়ার গায়ে প্রস্রাব করা যাবে না, কারণ তোমার প্রস্রাবের ফোটার কারণে সেই পিঁপড়াটা মারা যেতে পারে। তাকে যখন আনন্দ জিজ্ঞেস করছে তুমি অহিংসা পরম ধর্ম বলছো, তোমার পরে আমরা এই বাণীগুলো কার কাছ থেকে নেব? বলে আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ। আমি প্রথম বুদ্ধ নই যে পৃথিবীর মধ্যে প্রথম এসেছি, এবং আই শ্যাল বি নট দ্য লাস্ট। আমি কেবল শেষ না, বরং এনাদার বুদ্ধ ইন ওয়ান টাইম উইল অ্যারাইজ। আরেকজন বুদ্ধ পৃথিবীর মধ্যে আসবেন, যিনি চিরকাল তোমাদেরকে এই অহিংসা পরম ধর্মের বাণী তোমাদেরকে শোনাবেন। তিনি হচ্ছে মৈত্রেয়। মৈত্রেয় মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী এমন বাণী দিয়েছেন, আমার নবী বলেন শুধু আমি মানবতার পতাকা তুললাম তা না, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা যখন মাংস খাবে, গোশত খাবে, গোশত খাওয়ার পরে
তুমি যখন হাড়টা রাস্তার মধ্যে ফেলে দেবে তখন সেই হাড়ের উপরে তুমি প্রস্রাব করবে না, কারণ তুমি যদি হাড়ের উপরে প্রস্রাব করো অথবা যে গোবরটা তুমি দেখো সেই গোবরের মধ্যে যদি প্রস্রাব করো তাহলে আমার জিন্নাতের খাবারটা নষ্ট হয়ে যাবে। এই গোবর এবং হাড় হচ্ছে আমার জিন্নাতের খাবার, অতএব সেদিকে তুমি প্রস্রাব করবে না। আল্লাহ রসুল মানবতা, জিন, ইনসান সবার জন্য, কীট পতঙ্গ বৃক্ষ তরুণতার জন্য পর্যন্ত আল্লাহ নবী রহমতের ভান্ডার। চিৎকারজি বলেন না সুবহানাল্লাহ। এই কারণে গাছের ঢালের পাখি যখন নবীকে দেখে কিচির মিচির করে চিল্লায়। আমার নবী যখন নুরানি নজর দেয় পাখির মুখে বাকশক্তি চলে আসে। পাখি বলে, আমার সন্তানকে অমুক ব্যক্তি ঘরে আটকে রেখেছে, আমি আপনার কাছে বিচার প্রার্থী। নবী তাকে ডেকে পাঠালেন। পাখির ছানাকে অবমুক্ত করে নবী রহমতুল লিল আলামিন, নবী রহমতের ভান্ডার, নবী পৃথিবীর শান্তিদাতা, নবী সমৃদ্ধির বন্ধন কায়েমের জন্য এসেছেন। ওই গাছের ঢালে কিচির মিচির করা পাখির সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে করে দেয়। শিক্ষা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাউফে সালমা বলেন, আমি নবীর সাথে একটা জঙ্গল আকীর্ণ পথ অতিক্রম করছি। ওই জায়গায় দেখলাম একটা বনের হরিণী নবীকে ডাক দৃষ্টি আকর্ষণ করছে। নবী যখন যায়, বনের হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের ওই পারে আমার শিশু শাবক রেখে এখানে তার খাবার জোগাড় করতে এসেছি, কিন্তু এই যাযাবর বেদুন আমাকে খাঁচার মধ্যে বন্দী করেছে। নবী দেখলেন খাঁচার মধ্যে একটা হরিণী বন্দী। আমার নবী যখন হরিণীর সাথে কথোপকথন করে, রব্বুল আলামিন শুধু হরিণের ভাষা না, উটের ভাষা না, বাঘের ভাষা না, যত হিংস্র জীব জন্তু জানোয়ার আছে, যত সর্প থেকে শুরু করে যত সরীসৃপ আছে, সমস্ত সরীসৃপের ভাষা, পাহাড়ের ভাষা নবীকে বোঝার ক্ষমতা দিয়েছেন। আমার নবী বলেন, নট অনলি দ্যাট, শুধু আমি না, আমার আবু বকরকে দেখো। আমার আবু বকর যখন মদিনার রাষ্ট্রনায়ক, যখন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়, মেহরাবের মধ্যে যখন নামাজ আদায় করে, কেবল তসবিহ জমা আবু বকরকে দেখতে পাও না। আমার আবু বকরকে তাহাজ্জুদের নামাজে আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ফজর ফাটাতেই কেবল তোমরা দেখবে না, আমার আবু বকরকে তোমরা দেখবে হিংস্র জীব জন্তু জানোয়ারের সাথে কথা বলছে। আমার আবু বকর যখন উহুদ পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যায়, উহুদ পাহাড়ের মধ্যে আনন্দের নাচানাচি শুরু হয়ে যায়। আমার নবী বলেন, হে উহুদ পাহাড় উসবুত, তুমি তোমার আনন্দের নাচানাচি থামাও, কারণ তুমি পাহাড়ের উপরে আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া আমার সিদ্দিক আকবর তোমার উপরে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সোনার মানুষগুলো এমনভাবে পৃথিবীকে উপহার দিয়েছেন। আমার নবী বলেন, আমি কেবল সৃষ্টির ভাষা বুঝি তা না, পাখির ভাষা আমি নবী বুঝি তা না, সমুদ্রের জোয়ার ভাটার ভাষা আমি বুঝি তা না। আমার সোনার মানুষ আমার ফারুক আজমকে এমন নিয়ামতের ভান্ডার আমি আমার আল্লাহর কাছ থেকে নিয়ে দিয়েছি। ফারুক আজম যখন নীল নদীর বুকের মধ্যে চিনি দিয়ে বলি, কুনতে তাজরি বিআমরিল্লাহ, হে নীল নদী, তুই যদি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, তুই নীল নদীর জোয়ার ভাটা, তোর পানির আসা যাওয়া যদি রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে, আমি নবীর আদনা গোলাম, আমি ফারুক আজম তোর বুকের মধ্যে চিঠি দিয়ে দিলাম। আমার চিঠি তোর বুকে পড়ার সাথে সাথে মিশরের জমিনের জন্য তুই পানি ছেড়ে দিবি। যেন বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী শুধু নিজেই কেবলই আমাদের অধিকারী হয়েছেন তা না, এমন সোনার মানুষ পৃথিবীকে উপহার দিয়েছে। আমার নবী বলেন, জিন, ইনসান, কীট পতঙ্গ, হিংস্র জীব জন্তু জানোয়ার সব কিছুকে রব্বুল আলামিন আমার স্বর্ণালী আদর্শের গুপ্ত প্রতীকদের অনুগামী করে দিয়েছেন। তারা যখন রাষ্ট্র শাসন করে, ওই রাষ্ট্র শাসনে কেবল মুসলমানদের জন্য নিয়ামত দিয়েছেন তা না, সিদ্দিকা করে রাষ্ট্র শাসন আমলে একজন অমুসলিমের ঘরে যখন শুশ্রূষার জন্য কেউ থাকে না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক দিয়ে সেই মুসলমানের খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে যায়। ফারুক আজমের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যখন খ্রিস্টান
ভিক্ষাবৃত্তি করতে থাকে। সাহিব বাইতুল মালকে ডেকে বলে, ও সাহিব বাইতুল মাল, আমার রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান ভিক্ষাবৃত্তি করতে পারে না, কারণ আমার নবীর আদর্শ হচ্ছে তুমি তার কাছ থেকে জিজিয়া নিয়েছ, খারাজ নিয়েছ। তাহার যখন শৌর্য বীর্য অস্থিমজ্জা ছিল তখন তো তুমি তার কাছ থেকে বিভিন্ন ট্যাক্স নিয়েছ। অতএব মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো মুসলমান অন্যায়ভাবে ভিক্ষাবৃত্তির ঝুলি নিয়ে বেরোতে পারে না। তুমি আজকে থেকে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বয়স্ক ভাতা চালু করে দাও। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমরা যখন নবীজিকে দেখি যে একটা হাজরে আসওয়াদের বিরোধ নিয়ে রক্ত লুলুপতার মধ্যে আছে, ধর্মে ধর্মে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি, গোত্রে গোত্রে হানাহানি, ওই টলারেন্সকে বন্ধ করার জন্য আল্লাহ নবী অন্যায় যুদ্ধ থেকে বেরিয়ে এসে হরবুল ফুজ্জারের বিপরীতে হলফুল ফুজুল দিয়েছেন। আর প্রৌঢ় বয়সে নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে হলফুল ফুজুল সম্পর্কে জানতে চাই, আমার নবী বলেন, দেখো, ইন্নালি তোমারার নামে, আমার কাছে অ্যারাবিয়ান পেনিনসুলার সবচেয়ে বড় উপহার হচ্ছে লাল বর্ণের উপহার, ওট পাওয়া। আমি নবী মনে করি লাল বর্ণের ওটের চেয়েও আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার হলো আমি হলফুল ফুজুলে যুক্ত থেকে আন্তধর্মীয়, আন্তগোত্রীয়, আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমি মুহূর্তের জন্য রক্ত বন্ধ করে আমি ধর্মে ধর্মে মানুষের মধ্যে শান্তি দিতে পেরেছিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখি হাজরে আসওয়াদ নিয়ে বিরোধ চলছে। অষ্টম মতান্তরে নবম সংস্করণে আল্লাহর ঘর যখন তামিরি কাজ হচ্ছে, সেখান থেকে একটা পাথর খসে পড়লো, ঝরে পড়লো। সেই পাথরটা কে রাখবে, এটা নিয়ে বিরামহীন সংগ্রাম চলছে। কুশবদ্ধ তরবারিগুলো হাতের মধ্যে এসেছে, সবাই রক্তারক্তি করবে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। আর তারা সিদ্ধান্ত নিল যে আগামীকাল সকালে সুবহে সাদিকের সময় আল্লাহর ঘরে যে প্রথম প্রবেশ করবে, আমরা তার কাছে সেই ভারটা ন্যস্ত করব। দেখা গেল সর্বপ্রথম যিনি ঢুকেছেন আল্লাহর ঘরে, যিনি পৃথিবীর মধ্যে আসার সময়ে মা আমিনা বলছে, আল্লাহর ঘর থেকে আমি গাইবী আওয়াজের ধ্বনি শুনতে পাচ্ছি। আল্লাহর ঘর বলছে, যে নূর আমার কাছ থেকে চলে গিয়েছিল, আমি সেই নূরের প্রত্যাবর্তন নবীর আগমনের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি। যারা আমার জায়গায় আসা বন্ধ করে দিয়েছে, সেই আদম সফিউল্লাহ থেকে শুরু করে, নূহ নজিউল্লাহ থেকে শুরু করে, মুসা কলিমুল্লাহ থেকে শুরু করে, ঈসা রুহুল্লাহ, সমস্ত নবী রাসূলদের উম্মতেরা যারা একের পর এক আল্লাহর ঘর তাওয়াফ করেছে, প্রদক্ষিণ করেছে, তাদের আপন আপন সময়কাল পেরিয়ে যাওয়ার পরে মানুষ আল্লাহর ঘরকে 360 ধরনের দেবমূর্তির আগারে পরিণত করেছে। ইতিহাস বলছে, দ্য কাবা হুইচ ওয়াজ হেল্ড ইন ইউনিভার্সাল ভেনারেশন বাই দ্য আরবস and formed the center of a worship, সেই জায়গায় আল্লাহ নবীর বেলাদতে বা সাদাতের মধ্য দিয়ে এমন নূরের প্রত্যাবর্তন হলো। আল্লাহর ঘর বলছে নবীর আগমনেই কেবল হয়েছে তা না, মিলাদুন নবী কেবল হয়েছে তা না, নবীর ফরমাল আগমনের মধ্য দিয়ে, নবীর বেলাদতে বা সাদাতের মধ্য দিয়ে, নবীর শুভ আবির্ভাবের মধ্য দিয়ে, নবীর শুভ জন্মের মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি আল্লাহর ঘরের মেহমানরা আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা বলে বলে আবার আমার ঘরের দিকে আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই ঘরে হাজরে আসওয়াদটা কে রাখবে, এটা নিয়ে বিরোধ চলছে। ধর্মে ধর্মে আবার মারামারি, এই ধর্মের মানুষ বলে আমি রাখবো, ওই ধর্মের মানুষ বলে আমি রাখবো, এই গোত্রের শেখ বলে আমি রাখবো, ওই সম্প্রদায়ের মাতবর বলে আমি রাখবো। তাদের মধ্যে রক্তের হুলি খেলা, বন্যা। আর নবীকে দেখে বলছে, হাজা মোহাম্মদ আল আমিন, হাজা মোহাম্মদ আস-সাদিক রাদিনা, এই তো আমাদের আল আমিন, আমাদের আস-সাদিক ঘরে ঢুকেছে, আমরা তার উপর স্যাটিসফাইড, আমরা তাকে সে দায়িত্ব দিলাম। আল্লাহর নবী রহমতের চাদরটা মেলে ধরলেন, বলে আমার চাদরটা তোমরা 4টা কর্নারে 4জন গোত্র প্রধান ধরো। মাঝখানে পাথরটা রাখলেন, বলে এট এ টাইম এক যুগে এটা উপরের দিকে তুলতে থাকো। যখন পার্টিকুলার জায়গায় আসলো, নবীজি পাথরটা রাখলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, সব শেখ মাতবরের প্রতিনিধিরা, তোমরা এই কাজে পার্টিসিপেট করেছো কিনা? বলে যে করেছি।
তোমরা স্যাটিসফাইড কিনা বলে আমরা সন্তুষ্ট। তাহলে ধর্মে ধর্মে সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি মুহূর্তের মধ্যে বন্ধ করে নবী সম্প্রীতি দিলেন। আর নবী বলেন, আমার এই নুরানি হাতে যে পাথরটা আজকে রাখলাম এটা আর খসে পড়বে না, ঝরে পড়বে না। আল হাজারিল আসওয়াদু ইয়ামিনুল্লাহ, ও পৃথিবীর মানুষ, তুমি যখন আল্লাহর ঘরে সেটাকে চুমু খাবে, তুমি মনে করবে আল্লাহর কুদরতের হাতে তোমার মুসাফাহা হয়ে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ জোরে কইলে কোনো পুলিশে ধরিব না? কোনো সমস্যা আছে? ঘুম পাচ্ছে আপনাদের? অসুবিধা হয়? এখানে সুবহানাল্লাহ বললে কি বেদাত হয়? সুবহানাল্লাহ বললে কি শিরিক হয়? কোনো ফতোয়া আসে? আপনারা সুবহানাল্লাহ কয়েকজন বলছেন, এতগুলো মানুষ কারো মুখে সুবহানাল্লাহ নাই। আহা, আমার নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই নিয়ামতের জায়গাগুলো আমি হাদিসে তেলাওয়াতের মধ্যে যখন পেয়েছি, আমার ওয়াজে আমি চিন্তা করলাম আমার হায়াত কতটুকু কুলাবে, আমার হায়াতের বাজেট কতটুকু আমি জানি না। আমার মানি বাইকও সাক্ষী রেখে বলছি যে আমি একদিন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে, উনি শাহ মোহসেন আউলিয়ার সূর্য সন্তান, সেই কারণে আমরা ওনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সাহেবে কষ্ট কারামত। এখানে অনেক ওলামা ইকরাম আছে, আমার শব্দটা তারা বুঝবেন, সেই কারণে আমি একদিন উনি আর আমি কথা বলছিলাম, আমার চোখের পানি চলে আসছিল। আমি ওনার কাছে দোয়া চেয়েছিলাম এভাবে যে আল্লাহ তো আমাদেরকে নাপাক জবাব দিয়েছেন, মানুষ আমাদেরকে ভালোবাসে, মাঠে ময়দানে নিয়ে যায় দু চারটি কথা বলার জন্য, যে আপনি আমার জন্য অন্তত এই দোয়াটা করেন যে আল্লাহ যেন আমার এই মুসিবত থেকে, এই অসুস্থতা থেকে, আমাকে এই ইমতিহান থেকে আল্লাহ যেন আমাকে পরিত্রাণ দেন, এই ইমতিহানে যেন কামিয়াবি দেন, যেন আমার এই নাপাক জবানে আমি আল্লাহর কালাম, আমার নবীর হাদিসে রসুলের কিছু খেদমত যেন মাঠে ময়দানে করতে পারি। হয়তো আল্লাহ কবুল করেছেন। এরপরে আজকে আমার মনে হয় এই মহামারীর মধ্যে আমরা কয়েকশো প্রোগ্রামে আল্লাহর বান্দাদের সামনে আমার নবীর হাদিসে রসুলের কিছু টুকরা, কিছু নিয়ামত মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। আমার বড় আশা এটাই যে আপনারা যদি সেখান থেকে একটা নোক্তা, একটা লফজ যদি আমল করেন, কারণ আমার নবী বলেছেন যে আহ্বান করে, যে বলে আর যে আমল করে তার সওয়াবের পাল্লা সমান, কারো কাছ থেকে কোনো সওয়াব কাটেল করা হবে না। কিয়ামতের ময়দানে অন্তত রসুলের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসের আমলটা আমি খাগড়িয়ার জমিনে বলতে পেরেছিলাম। তা আপনারা যদি আমল করেন শুনেন মহব্বতের সাথে, তাহলে আমিও তো আপনাদের উসিলায় পার হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে একজনের চেহারা আরেকজনকে দেখে দেখে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন। আমরা একজন আরেকজনকে দেখতে চাই কি চাই না? দেখতে পাবো কি পাবো না? কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথম ইসরাফিলের সিংহায় সবাই তো মূর্ছিত যাবে ফু দেওয়ার সাথে সাথে। আর ওয়ানুফিখা ফিহি উখরা, যখন দ্বিতীয়বার ফু দেবে সব সৃষ্টি দাঁড়িয়ে যাবে। ওয়াহুম কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহ বলে গোটা সৃষ্টি এক সৃষ্টি আর এক সৃষ্টির দিকে এভাবে ডানে বামে তাকাতে থাকবে। সেদিন যেন আমরা নবীর ছায়ার নিচে থেকে থেকে, নবীর জওয়ারে, নবীর প্রতিবেশে থেকে নবীর শাফাত নিয়ে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আমরা নবীর কদমের কাছে থাকতে চাই কি চাই না? তারা চাই একটা হাত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজলে উনকি পানা, আজ মদদ মাহুম সে, আজলে উনকি পানা, আজ মদদ মাহুম সে, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা যখন সুবহানাল্লাহ বলি, আমার নবী বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই শব্দগুলো আল্লাহর কাছে এত প্রিয়। কালিমাতানে হাবিবাতান খফিফাতানে আলাল লিসান, এই শব্দগুলো আল্লাহর কাছে প্রিয়। জবানে তেলাওয়াত করতে, আচরণ করতে, জিহ্বার মধ্যে একেবারে সহজ। সকিলাতানে ফিল মিজান, কাল কিয়ামতের ময়দানে ডান পাল্লার মধ্যে যখন এই শব্দগুলো রাখা হবে, তখন ডান পাল্লা এত ভারী হবে
ফেরেশতারা বলবে শাহিদা ওয়া শাহিদা যুদ্দাহু ওয়া সাকুলাত মাওয়াজিনহু এনতালিকু বিহি ইলাল জান্নাহ। এই ব্যক্তির ডান পাল্লা ভারী হয়েছে, চলো আমরা তাকে মারহাবা দিয়ে দিয়ে এবার জান্নাতে পৌঁছে দিয়ে আসি। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী আমাদের জন্য এমন নিয়ামতের ভান্ডার, এত বেশি নিয়ামতের আমল দিয়েছেন নবী আমাদেরকে। আমার নবী বলেন, তুমি ফজরের নামাজে সুবহানাল্লাহ বলো 33 বার, তুমি আলহামদুলিল্লাহ বলো 33 বার, আল্লাহু আকবার বলো 34 বার। এই 100 বার যে তুমি তেলাওয়াত করলে, তোমার গোটা দুনিয়ার সমস্ত আমল এক পাল্লায় রাখো, আর দেখবে 100টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর যখন তুমি দুনিয়ার জমিনে বসে, মসল্লায় বসে, যাইনা মাঝে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে তুমি যখন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ যখন পাঠ করবে, আল্লাহ তো জান্নাতি ফেরেশতা তোমার মুখে জান্নাতি ফল নিয়ে তোমার কাছে চলে আসবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা সেই জান্নাতি ফল পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। এই কারণে সুবহানাল্লাহ শব্দটা একটু মহব্বতের সাথে বলবেন, ঠিক আছে কিনা? লাভ না ক্ষতি? কথা বলেন না, লাভ না ক্ষতি? আমি সেহা সিত্তার বাইরে কোনো হাদিস বলি নাই। এগুলো সেহা সিত্তা, মেশকাতের তাকরার, আবার মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসগুলো বেশি আনা হয়েছে। প্রিয় হাজরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চেয়েছিলাম, তো আল্লাহ নবী মুহূর্তের মধ্যে হাজর আসওয়াদের সেই বিরোধ মীমাংসা করে শান্তি দিয়ে সম্প্রীতি কায়েম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই সম্ভবত মিজান, আমি তার নাম ভুলে গিয়েছি, খুব চমৎকার উপস্থাপক জোনায়েদ, উপস্থাপনা জানেন মিজান। জোনায়েদকে আমি জোনায়েদ বলি কারণ আমার অত্যন্ত স্নেহের ভাই, মহব্বত করে জোনায়েদ বলি। আবার আপনারা অনেকে মনে কষ্ট নিয়েন না, বলে যে আমাদের এই সোনার সন্তানটাকে শুধু জোনায়েদ বলছে। আমি সেই ছোট্টবেলা থেকে দেখতে দেখতে আমরাও তো এখন মধ্য বয়সের কাছাকাছি চলে এসেছি। আর এই ভাইকে দেখলাম, আমার বয়স অবশ্যই ছোট হবে, কিন্তু আমার চেয়ে দাড়িগুলো বেশি পেকে গেছে, ঠিক না? উনি, আমি যখন মাঝখানে দেখতাম যে গাছতলা দরবার শরীফ লিখতেন, তখন মাঝে মাঝে একটু কনফিউজ হতাম যে আসলে এটা কোথায়, দরবারটা কি। আজকাল যুগে তো অনেকেই পীরে তরিকত এইসব লিখে। ওনার জ্ঞান পরিমা, ধর্মীয় সামাজিক খেদমত, এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তরিকতের পীরে এটা নিয়ে আমার মধ্যে একটু একটু প্রশ্ন ছিল। যেহেতু ওনার বেড়ে ওঠাটা আমরা দেখেছি অত্যন্ত মুআদ্দব, ভদ্র, ভালো মানুষ, আমলদার একজন মানুষ। আমি গত 1 বছর আগে মনে হয়, আমি চাঁদপুর সরকারি ডিগ্রি কলেজে, অনার্স কলেজ, এটা চাঁদপুরের একেবারে প্রাণ কেন্দ্রে সরকারি কলেজে আমি গত বছর মিলাদুন্নবীতে গিয়েছি। এর আগের বছরে গিয়েছি, এটা আবার পাবলিকরা করে নাই, বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে করেছি। প্রিন্সিপাল ওই অনুষ্ঠানের সভাপতি ছিলেন। তো প্রথমবার আমার বক্তব্য ওনাদের ভালো লেগেছে, দ্বিতীয়বার প্রিন্সিপাল নিজে উদ্যোগী হয়ে প্রোগ্রামটা করে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরকে প্রধান অতিথি বানিয়েছেন, আমাকে প্রধান বক্তা করেছে। তা আমি গিয়েছি সেখানে। আরিফ ভাই বলে যে, ভাইজান আমার দাদা জানের অরস আছে, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি না, আপনার কষ্ট হবে, শুধু আপনি যেহেতু চাঁদপুর কলেজে আসবেন, ওখান থেকে 15 মিনিট লাগবে আমাদের বাড়িতে আসতে, আপনি জাস্ট একটু ঘুরে যাবেন। খোদার কসম বিশ্বাস করেন, আমি দেখে অবাক। আমরা ওনার বাবাকে চিনি, খাজা আবু তাহের সাহেব, সুন্নিয়তের ময়দানের একজন উজ্জ্বল নক্ষত্র, অনেক বেশি খেদমত করেছেন। এত সুন্দর ওনার চেহারা, নুরানি চেহারা, চেহারা দেখলেই বোঝা যায় যিনি কত আল্লাহওয়ালা, কত নবীওয়ালা। কিন্তু ওনার দাদা, ওনার দরবার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি অবাক হয়ে দেখলাম যে কত হক্কানি রব্বানি একটা দরবার, যেটার সাথে উপমহাদেশের অনেক বড় বড় আল্লাহর মহান ওলিদের সিলসিলার সাথে, রক্তধারার সাথে একেবারে মিশে আছে। এবং ওই জায়গায় জিয়ারত না করলে আপনি বুঝতে পারবেন না কিরকম একটা অনির্বচনীয় অনুভূতি, হৃদয়গ্রাহী একটা আবেগ সেখানে সঞ্চারিত হয়। আর যখন আমি মাঠের মধ্যে আমাকে বলে যে, ভাইজান আপনার মর্জি অনুযায়ী আপনি যতক্ষণ বলেন, আমি ট্রেন মিস করার উপক্রম হয়েছে, আমার আগ থেকে টিকিট করা ছিল, কি যে একটা প্রোগ্রামের মধ্যে মনে হচ্ছিল আমি একটা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। আমি নতুন করে আবিষ্কার করলাম খাজা আলীকে, যা তাদের দরবারকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দরবারগুলো চিনার তৌফিক নসিব করুন।
যেখানে হক্কানি রব্বানি তরিকত অর্থাৎ শরীয়ত এবং তরিকতের সমন্বয়, যেখানে যেই তরিকতে শরীয়ত নাই সেই তরিকতের কোনো দাম, যেই তরিকতের মধ্যে শরীয়ত আছে সেটাই হচ্ছে পরিপূর্ণ তরিকত। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, নবী তো আমাদেরকে নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস নামাজ এভাবে দেয় নাই, নামাজ দিয়েছেন মেরাজ। তো মেরাজ কিভাবে হবে সেটা শেখার জন্য আল্লাহ ওলিদের দরবারে কোনো বিকল্প, কথা বলেন ঠিক কিনা? সে কারণে আমার আল্লাহ বলেন নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। সে লাইট এবং লাইট নূর যখন আল্লাহ আপনার অন্তরে জ্বালিয়ে দেয়, মামিনা যেভাবে বলেছে ফারাইতু মাশারাকাল আরদি ওয়া মাগারিবাহা, আপনি আপনার মায়ের কবরে বাবার কবরে দাঁড়িয়ে আপনার মা কবরে কি করছে সেটা দেখতে পাবেন যদি আল্লাহ আপনাকে সেই নূর আর রেডিয়েশন যদি আপনার কলবের মধ্যে দিয়ে দেন। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিলে কি কমে যাবে? আমরাও আল্লাহর কাছ থেকে পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের মধ্যে যে কথা বলতে চাই, যেহেতু সময় গড়িয়ে যাচ্ছে, নবীজি মদিনায় মুনাফারায় গেলেন। আল্লাহ নবীর আগমনের আগে সেই জায়গার নাম ছিল ইয়াসরিব, ঠিক না? নবী যখন কদম রাখলেন সেটা হয়ে গেল মদিনাতুন নবী, মদিনায় মুনাফারা, ঠিক আছে কিনা? সিদ্দিক আকবরের মতো সোনার মানুষের রেফারেন্স একটু মনে রাখবেন। তিনি কসিদা, কসিদা মানে কবিতা, আরবদের শ্রেষ্ঠতম ভান্ডার ছিল কবিতা। তিনি কবিতা লিখে আল্লাহ রসুলের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে এই জ্বর আক্রান্ত হয়ে তিনি তরতর করে কাঁপছে, আর রসুলকে বলছেন যে এইরকম মহামারীর জায়গায়, জ্বরে আক্রান্ত হওয়ার জায়গায়, দুর্ভিক্ষ প্রপীড়িত জায়গায় আমরা থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাতৃভূমি মক্কায় ফিরে যেতে চাই। যিনি আল্লাহ রসুলের সাথে হিজরতের সাথী হয়ে মদিনায় এসেছেন, আফজালুল উম্মতে বা'দাল আম্বিয়া, যার আমলকে আল্লাহ নবী গোটা সৃষ্টির তারকার সাথে আদি অন্ত যত শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর আসমানে যত তারকা উঠবে ওই তারকার সাথে যার আমলকে তুলনা করেছেন। যে সিদ্দিক আকবর শুধু নবীর সাথে ছিলেন তা না, মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় তিনি অন্তিম সায়ান্নে দাঁড়িয়ে তিনি মওলাই কায়নাত বেলায়েতের সম্রাটকে ডেকে বলেছেন, নবী ছাড়া তো আমার জীবনের একটা মুহূর্ত চলে নাই, আমার মৃত্যুর পরেও আমার ডেড বডিটা আমার নবীর কদমের কাছে নিয়ে যাবে। আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার হিজরতের সাথী, আবু বকর আপনার বাল্য সাথী, আবু বকর আপনার কাবা প্রান্তরে যে রক্ত ঝরেছে সেই জায়গার সাথী, আবু বকর আপনার তাইফের সাথী। কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটা সেকেন্ড আবু বকর আপনাকে ছাড়া চলে নাই। আজকে আবু বকরের মৃত্যুর পরে আপনি নবীর কদমের পাশে একটু জায়গা পেতে চাই, আপনি নবীর অনুমতি প্রার্থনা করছি। আমার নবীর অনুমতি যদি মেলে তাহলে আমি আবু বকরকে নবীর কদমের কাছে দাফন করে দেবে। নবীর অনুমতি না পেলে আমাকে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, যেখানটাই তোমাদের ইচ্ছে সেখানে আমাকে দাফন করিও। শেরে খোদা আলী মুর্তজা আল্লাহ নবীর কদমে পাকে সিদ্দিক আকবরের ডেড বডি, লাশ, দেহ মোবারক নিয়ে যখন রাখলেন, দরজা জানালাগুলো খুলে গেল, আওয়াজ ভেসে আসছে, আদিফ ইলাল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। বন্ধু বন্ধুর জন্য প্রতীক্ষা করছে, বন্ধুর প্রতীক্ষাকে আর না বাড়িয়ে বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিদ্দিক আকবর নবী দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্ভিক্ষ প্রপীড়িত অবস্থার মধ্যে আমরা থাকতে চাই না। আবার নবী আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আমি গত একদিন আগে মাঝখানে কালকের দিনটা গিয়েছে, পরশু এই হাদিস পড়েছি বুখারীর 7 পারার মধ্যে। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল দিআফাই বিল মদিনা মা জাআলতা বিমাক্কা। আল্লাহ, মক্কায় তুমি যা যা দিয়েছ, মক্কায় যদি এক গুণ দিয়ে থাকো, আমি নবী মদিনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাত দরবারে হাত তুললাম। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে
মক্কার মধ্যে তুমি যে এক রুম দিয়েছ, আমি নবী মদিনায় তোমার দরবারে হাত তুললাম। আল্লাহুম্মা জাআল দি'ফাই বিল মদিনা, আমি নবীর ওসিলায় মদিনার মধ্যে তার দ্বিগুণ নিয়ামত তুমি দিয়ে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে আমার আল্লাহ দিয়েছেন, দুর্ভিক্ষ চলে গেল, মহামারী চলে গেল, অসুস্থতা চলে গেল, আমার নবী এমন মদিনা উপহার দিলেন। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আল মদিনাতু তানফিসু কামা ইয়ানফিল কিরহু ওয়াসাল হাদিদ। তামাম পৃথিবীর মানুষ যখন মদিনায় আসবে, মদিনার ধুলো বালিগুলো গা থেকে ঝাড়বে না। মদিনার বাতাস যখন তোমার গায়ে লাগবে, আমি নবী মদিনাকে এমন মনোরম বানিয়ে দিলাম, এমন স্বর্গীয় প্রতিবিম্ব, এমন জান্নাতের প্রতিচ্ছবি বানিয়ে দিলাম। মদিনার ধুলো বালি গায়ে লাগার সাথে সাথে তোমার দেহ থেকে এমন ভাবে গুনাহ ঝরে পড়বে, যেভাবে লোহার হাপা মরিচাকে দূর করে দেয় পানির বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক আছে কিনা? এই কারণে ফারুক আজম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আমার সাথে যে এসেছে উনিও সিদ্দিক আকবরের নামে একটা মাদ্রাসার প্রভাষক, আমার সাথে ছিল। গত পরশু আমি একটা খতবে বুখারীর মুনাজাতের সামান্য দায়িত্ব পেয়েছিলাম। আমি চট্টগ্রাম শহরের বাসা 30 জন আলেমকে দাওয়াত দিয়েছি। তো আমার ভাগে আখতারুজ্জামানে আমাকে পাড়াগুলো যখন দিয়েছে, 7ম পাড়া আমাকে দিয়েছে। আমি বুখারীর আলোচনার মধ্যেই কথা বলেছি যে আজকে এমন একটা ইন্টারেস্টিং ঘটনা, কাকতালীয়ভাবে যারা দাওয়াতটা করিয়েছেন তারা হচ্ছে আমার আরাফার সাথে আমার হাজি ভাই, আমার সাথে হজ করেছে। ওখানেই আমার সাথে মহব্বতের একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারা একটা বুখারীর আয়োজন করেছেন, আমাকে বলে যে দায়িত্বটা আপনাকে দিলাম। আমি প্রথমে শর্ত দিলাম যে এইভাবে ওলামায়ে কেরামদেরকে কদরদানি করতে হবে, তাহলে আমি জিম্মাদারি নেব। আমি 7ম পারাটা তেলাওয়াত করলাম। মজার ঘটনা হচ্ছে তার অর্ধেক পাড়াই হচ্ছে হজের মানাসিক নিয়ে, আর বাকি জায়গাগুলো হচ্ছে মদিনায়ে মুনাওয়ারার ফাজাইল নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি আজকের ওয়াজের জন্য পড়ে এসেছি সেটা বলছি না, এই পরশু আমার টাটকা তেলাওয়াতের মধ্যে এসেছে। আজকে আমি আপনাদের সামনে নির্দ্বিধায় নিঃসংকোচিত আমার নবীর এই হাদিস আমি আপনাদের সামনে বলছি যে নবী এমন মদিনা বানিয়েছেন, আমরা ইয়াসরিবকে বলি সোনার মদিনা, ঠিক না? সাহাবায়ে কেরামকে নবী যখন বলেছেন যে তোমরা আমার কাছে কিছু চাও, নবী যখন তাদের খেদমতে, তাদের বদান্যতায়, তাদের ডেডিকেশনে, তাদের আনুগত্যে, তাদের সৌহার্দ্যে, তাদের সম্প্রীতিতে, তাদের ভালোবাসায়, তাদের সুন্নাহ অনুসরণে যখন প্রীত হতেন, খুশি হতেন, ইমপ্রেস হতেন, নবী তাদেরকে বলতেন স্যার আমার কাছে কিছু চাও। তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি চাইবো? আপনি নবীকে যেখানে পেয়েছি আপনার উজুর পানিও তো আমরা ছাড়ি না, ঠিক না? নবী থুতু মুবারকটা কখন ফেলবে, সাহাবারা হা করে তাকিয়ে থাকে সেই থুতুটা খাওয়ার জন্য। আমার ভাই মিজান বলেছে হুদায়বিয়া সন্ধির প্রেক্ষাপট বলতে, আমি সেদিকে আসছি, সময় পাবো না বেশি বিস্তৃত। আমি একটু পেছন থেকে গিয়েছি, সম্প্রীতি শব্দটা এসেছে সেই কারণে একটু ক্লিয়ার করার জন্য। আরেকদিন যদি আল্লাহ তৌফিক দিয়ে আমি আরো ডিটেলে যাবো, কিন্তু আজকে একটু লাইট দিয়ে যাব, বিষয় দিয়ে হক হয়তো আদায় করতে পারবো না। তো নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি চাইবো? আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাহ। ওই জান্নাত চাই যে জান্নাতে আপনি নবী থাকবেন। কেন হয়? আল্লাহ তো বলেছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, ঠিক না? হুম আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যেখানে আল্লাহ বলছে শুধু জান্নাতে আমরা থাকবো তা না, হেলান দিয়ে পুর পরি নিয়ে প্রাসাদ উপম অট্টালিকায় আমরা থাকবো। আর আল্লাহ বলেন এখানেই শেষ না, ও বান্দা তুমি তো আমার জন্য পাগল হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছিলে, গভীর ঘন ঘোর অন্ধকার রাতে তুমি শানে মুস্তাফার মাহফিলে দাঁড়িয়ে গিয়েছিলে, বসে বসে মাহফিল শুনেছিলে, আমি আল্লাহকে না দেখে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, আমার জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, বদরের ময়দানে, তাবুকের ময়দানে তোমার জীবনটা তুমি ফেলে দিয়েছিলে, সঁপে দিয়েছিলে। কারবালার জমিনে নিজের জীবনকে তুমি ওয়াক্ফ করে দিয়েছিলে। তুমি সমাজ সংস্কারে, রাষ্ট্র পরিচালনায়, খেদমতে খলকে, সৃষ্টির সেবায়, মা বাবার গোলামিতে, সন্তান লালন পালনে,
আদর্শিক ব্যবসা পরিচালনায়, সৎভাবে চাকরি বাকরি করার ক্ষেত্রে, সমাজ রাষ্ট্র পরিচালনায়, তোমার চলনে বলনে, উঠায় বসায়, আহারে বিহারে, খাওয়াই নামাই, তোমার ঘুমে চেতনে, জাগ্রত অবস্থায় আমি আল্লাহকে মহব্বত করে, আমার নবী আমার যত নিয়ামত তোমাকে দিয়েছে শুধু আমি আল্লাহকে রাজি করার জন্য তুমি ওইভাবে চলেছিলে। আজকে শুধু জান্নাত দিয়েই আমি আল্লাহ তোমাকে নিয়ামত শেষ করবো না। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমার জন্য আরেকটা নিয়ামত হচ্ছে যে আল্লাহকে তুমি দেখো নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানের পরে জান্নাতে তুমি যখন থাকবে আমি আল্লাহ গিয়ে কুদরতের জমানে তোমাকে সেলুট দিয়ে একটা সালাম দিয়ে দেবো। যেন বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কুদরতে সেই সালাম পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে আল্লাহর জবানে সালাম পাওয়ার তৌফিক নসিব করুন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনি নবীকে কেন চাই? মুরাফিকাতাকে ফিল জান্নাহ। এখন যেভাবে উজুর পানিটা আপনার কদমে এনে মজা পায়, এখন যেভাবে আপনার টুটুটা খেয়ে মজা পায়, এখন যেভাবে আপনার হুকুম তামিল করে মজা পায়, এখন যেভাবে আপনার ইমামতিতে নামাজ পড়ে মজা পায়, এখন যেভাবে বদরের ময়দানে ঝাঁপ দিয়ে জীবনটা ওয়াকফ করে আল্লাহ কবরের মধ্যে আরেকটা জীবন দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ডেড বডি পড়ে আছে জমিনে বদরে উহুদের ময়দানে, আর আল্লাহ আমাদের কদমের নিচে জান্নাতি নহর প্রবাহিত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর বিনিময়ে এই নিয়ামত পেয়েছি, সেখানেও জান্নাতের মধ্যে আপনার খাদেম হিসেবে, আপনার গোলাম হিসেবে থাকতে চাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে যে কথাটা বলেছে সেটা আমরা কসিদা আকারে বলি এইভাবে, গোলামে আহমদ মুখতারিও पे जाने जाएंगे कि महशर में भी होगा उनका नारा, या रसूल अल्लाह सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? গালি দেবেন না তো পরে আবার দেরি করে ফেলেছি বলে? তো সেই মদিনার শহরে মসজিদুন নববী, যেটাকে বলা হয় আল মসজিদুন নববী ওয়াসিস অফিস, এটা শুধু নামাজ পড়ার জায়গা না, এটা আমার নবীর অফিস, সেক্রেটারিয়েট, সচিবালয়। লেটার্স হ্যাড টু বি সেন্ট টু দ্য ভেরিয়াস ট্রাইব। এখান থেকেই নবীর পত্রগুলো বিভিন্ন বিভিন্ন গোত্রে গোত্রে চলে যেত। এমন কোনো দিক নেই, হেন কোনো কাজ নেই যা নবীর মসজিদুন নববী থেকে আমার নবী আঞ্জাম দেয় নাই। অল দিস ওয়াজ ডান ইন দিস মাস। সব কাজগুলো আমার নবী মসজিদুল নববী থেকে আঞ্জাম দিয়েছে। আর ওই মসজিদুল নবীর সেহেনে দাঁড়িয়ে ইহুদিদেরকে বুকে নিলেন, খ্রিস্টানদেরকে বুকে নিলেন, জরতুস্ত্রীদেরকে বুকে নিলেন, আনসার মুহাজিরিনদেরকে বুকে নিলেন। তাদেরকে বুকে নিয়ে আমার নবী বলেন, ধর্মগতভাবে আলাদা, সম্প্রদায়গতভাবে আমরা আলাদা, বর্ণগতভাবে আলাদা, চামড়ার দিক থেকে আলাদা, বংশের দিক থেকে আলাদা, কালারের দিক থেকে আলাদা, কিন্তু আমি নবী সমস্ত কালার, সমস্ত রং, সমস্ত ধর্ম, বর্ণ, গোত্রের, সম্প্রদায়ের ব্যবধানগুলো তুলে দিয়ে আমি নবী আজকে ইয়াসরিবকে মদিনা বললাম, আর এই মদিনা শহরকে আমি পবিত্র বললাম। একজনের দেহ আরেকজনের জন্য, একজনের জীবন আরেকজনের জন্য, একজনের সম্পদ আরেকজনের জন্য আমি নবী পবিত্র ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর পৃথিবীর ইতিহাস বলছে, grievous the man in his real greatness, a mastermind not only of his own age but of all ages। সেটা সেদিনের মদিনার জন্য না, পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মাবলম্বীরা আসবে, বুদ্ধিস্টরা আসবে, খ্রিস্টানরা আসবে, ইহুদিরা আসবে, একেশ্বরবাদী আসবে, বহু ঈশ্বরবাদী আসবে, যে যে ধর্মের যেই পথের মানুষ হোক না কেন, সে যদি মানব হয়, সে যদি ইনসান হয়, সে যদি মানবতার কথা বলে, সে যদি সাম্যের কথা বলে, সে যদি ভ্রাতৃত্বের কথা বলে, সে যদি সৌহার্দ্যের কথা বলে, সে যদি সমৃদ্ধির কথা বলে, তাহলে তার কথার মধ্যে অবশ্যই অবশ্যই আমার নবী সেই মদিনার সনদ তাকে আলো দেবে, পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? কারণে নবী বলেন, অতীত জাওয়ামি আল কালামে, আমি নবীর কালাম হচ্ছে জামে মানে, সেই জামে মানে কালামের অধিকারী বানিয়েছেন আমার আল্লাহ। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিলে আমাদের কোন আপত্তি আছে? আমরা কেন আপত্তি করবো? খ্রিস্টানরা বলছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস Muhammad was unquestionably the best. Muhammad set a shining example to his people and his character was pure and stainless.
বলে it was the peculiar privilege of Islam that it makes no difference between man and man, which attracted many Hindus to Islam, many Buddhists to Islam, many Christians to Islam. তরবারি দিয়ে না, বোমা দিয়ে না, ছুরিকাঘাতে না, বিষ পান করিয়ে না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে না, বরং ভালোবাসা দিয়ে দিয়ে, মহব্বত দিয়ে দিয়ে আল্লাহ নবী ইসলামের পথে মানুষকে এনেছেন। শুধু আল্লাহর কোরআন যখন নবী তেলাওয়াত করেছেন, আমার নবী বলেন ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন মিম্মা খারাজা মিনহু ইয়ানি আল কোরআন। আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর কোরআনের মতো নিয়ামতের জায়গা আল্লাহ কোথাও সৃষ্টি করে নাই। আর আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন সেই কোরআন তেলাওয়াত করেন, মানুষের কেবল ভালো লাগে তা না, কাফেরের ভালো তা না, মুশরিকের ভালো লাগে তা না, আমি আল্লাহর ভালো লাগে। আমি আল্লাহ শুধু আমার কুদরতের শ্রবণ ইন্দ্রিয় শক্তি দিয়ে আমি শুধু আপনি নবীর সেই সুন্দর তেলাওয়াতটা আমি আল্লাহ শুনতে থাকি। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেছেন যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা কোরআনকে সুন্দর কণ্ঠ দিয়ে মুযায়্যান করো। কারণ ফাইন্না সাওতাল হাসানা ইয়াজিদুল কোরআনা হুসনা। মানুষ যখন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, আমার নবী বলেন আল্লাহ কোরআনের সৌন্দর্যকে তখন আরো বাড়িয়ে দেয়। কথা ঠিক আছে কিনা? নবী যখন সেই কোরআন তেলাওয়াত করেছেন, কাফেররা আর ঘরে থাকতে পারে না, মুশরিকরা আর ঘরে থাকতে পারে না। কোথায় শীত, কোথায় কম্বল, কোথায় বালিশ, কোথায় কোন করে শব্দ প্রবাহ, তাদেরকে আটকে রাখতে পারে না আমার নবীর কণ্ঠের কোরআন। নবী যখন তেলাওয়াত করে পাগলের মতো ছুটে আসে নবীর কণ্ঠের কোরআন শোনার জন্য। কাফের মুশরিকরা বলে এটা বোধহয় বড় কবি, না এটা জাদুকর হবে, মানুষ পাগল কেন এরকম? আমার আল্লাহ বলেন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আজকের দিন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব। কোরআনের মতো করে একটা নোক্তা কেউ বানাতে পারে নাই। 1400 বছর আগে যেভাবে নবীর কণ্ঠে কোরআন, আজকের পৃথিবী বলছে দা কোরআন will be regarded as an academy of science for the scientists, bowling point of a style and artistic effect। শুধু হৃদয় গ্রাহিতা না, শুধু আবেগ না, ভালোবাসা না, আদর্শ না, বিজ্ঞানের দিক থেকে না, ভাষার দিক থেকে না, ছন্দের দিক থেকে না, সাহিত্য মূল্যের দিক থেকেও, শৈল্পিকতার দিক থেকেও আল্লাহ কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, অদ্বিতীয়। এটার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন সেই কোরআনকে কোরআন বানিয়েছে আমার নবীর জবানে। নবীকে এই জবান কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। এই কারণে 14th সেঞ্চুরি মুজাদ্দিদ বলেছেন লামিয়াতে নদী রকাফি নদরি মিসলে তুনা শুধু পয়দা জানা জগরাজ গোতা যে তোরে সরে চো হে তুঝকো শহীদ সরা জানা আল বাহর আলা ওয়াল মৌজু তোগা মনবে কসে তো পাহো সরবা মনবে কসে তো পাহো সরবা মজেদার মে হো बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना मोरी नैया पार लगा जाना सलतनिया सलामुनिया हबीब अल्लाह আল্লাহ নবী মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্বপ্রকারের মানুষের উপরে, জিন ইনসানের উপরে, কীট পতঙ্গের উপরে, গোটা সৃষ্টির উপরে নিয়ামত দিতে দিতে আমার নবীর কাছে যখন উট এসে দৌড়ে দৌড়ে নালিশ করে, উট বলে আমার মালিক আমার প্রতি সুবিচার করে না। নবী মালিককে ডেকে পাঠায়, উটের ভাষা মালিককে শোনায়, বলে হে মালিক তুমি তো তা কথা বুঝো না,
আমি নবীর কাছে যখন আসে আমার নুরানি নজর যখন পড়ে, ওঠের মধ্যে আমার আল্লাহ তো বাক শক্তি দিয়ে দেয়। ওঠ বলে দিনে যেভাবে আমার পিঠে বোঝা চাপিয়ে দেয়, রাতের মধ্যে আমার পিঠের মধ্যে বোঝা চাপিয়ে দেয়। আমার নবী বলেন রাতে যদি তার পিঠে বোঝা চাপিয়ে দাও তাহলে তাকে ওভারটাইম দেবে বাড়তি খাবার দিয়ে। এইভাবে মা উম্মে সালমা বলে হরিণী যখন বিকট চিৎকার দিয়ে নবীর দৃষ্টি আকর্ষণ করে, নবী যখন হরিণীর সাথে কথা বলে, বলে এই গ্রাম্য যাযাবর বেদুইন আমাকে আটকে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শুধু এইটুকুই আবদার করতে চাই, কিছু সময়ের জন্য যদি এই খাঁচা থেকে আমাকে অবমুক্ত করা হয়, আমি পাহাড়ের ওই পারে আমার শাবক আছে, আমি এগুলোকে খাইয়ে তারপরে আবার এই জায়গার মধ্যে এসে যাব, আপনার সাথে ওয়াদা করলাম। আমার নবীর সাথে যখন কথা হয় বাই দিস টাইম ওই গ্রাম্য যাযাবর বেদুইন দাঁড়িয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমাকে হুকুম করেন কি করতে হবে। আমার নবী বলেন আমি তোমার সাথে ওয়াদা করলাম যে এই হরিণীকে কাঁচাই বন্দী করে রেখেছ, এই হরিণী তোমার কাছে আবার ফিরে আসবে। আমি তোমার সাথে ওয়াদা করলাম কিছু সময়ের জন্য এই হরিণীটাকে অবমুক্ত করে দাও। ওই হরিণী কাঁচা থেকে মুক্ত হয়ে লেজ নেড়ে নেড়ে লাফিয়ে লাফিয়ে পাহাড়ের ওই পারে চলে যায়। আবার শিশু শাবককে খাইয়ে যখন ফিরে আসে, গ্রাম্য যাযাবর বেদুইন বলে ইয়া রাসূলুল্লাহ এবার কি করবো বলেন। আমার নবী বলেন তোমার অন্তরে যদি আল্লাহ দয়া মায়া দিয়ে থাকে তাহলে এই হরিণীটাকে চিরতরে অবমুক্ত করে দাও। যদি বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি শুধু বাকশক্তিহীন প্রাণীর রেফারেন্সটা এই কারণেই দিলাম যে আল্লাহ নবী সকল সৃষ্টির জন্য রহমতের ভান্ডার হিসেবে এসেছেন, সেটা বোঝানোর জন্য সামান্য একটা এক্সাম্পল দিলাম। কথা ঠিক আছে কিনা? দেখা গেল নবী যখন এরকম শান্তি দিতে দিতে মদিনা রাষ্ট্রকে একটা রোল মডেলে পরিণত করে দিয়েছেন, যারা নাঙ্গা তরবারি নিয়ে নবীর বিরুদ্ধাচরণ করেছে তারা যখন একের পর এক ইসলামের ভেতরে প্রবেশ করে, যখন তারা মুসলমান হচ্ছে তখন কাফের মুশরিকরা বদরের যুদ্ধ করলো, উহুদের যুদ্ধ করলো। যারা অশ্বারোহী নিয়ে আসলো, তারা দেখলো নবীজি যখন 628 খ্রিস্টাব্দে যখন আবার হজ করার জন্য যাচ্ছেন তখন তারা বাধা দিল। বলে মক্কা যে মদিনা যেভাবে ঘ্রাস করেছে, তো মক্কার মধ্যে তো আমাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম থাকবে না, যদি নবী আরেকবার এখানে আসতে পারে। তারা বাধা দিল, তাদের প্রতিনিধি পাঠালো। আমার নবীর শুভেচ্ছার নিদর্শন হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, সাথে নবীর মস্তিকে পাঠালেন, যেন তারা বুঝতে পারে নবী শান্তি চায়, নবী চুক্তি চায়, ট্রিটি চায়, তাদের সাথে কথোপকথন করতে চায়। তাদের প্রতিনিধি যখন আসে, এসে দেখে নবীকে সারাউন্ডিংসের মধ্যে যারা ঘিরে আছে, নবীর সোনার মানুষ সিদ্দিক আকবর, নবীর সোনার মানুষ ফারুক আজম, নবীর স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক মওলাই কায়নাত, বেলায়েতের সম্রাট শেরে খোদা আলী মুর্তজা, আব্দুর রহমান ইবনে আওফ, তালহা, জুবাইর দেখে আমার নবী উযু করে উযুর পানি হাত গড়িয়ে গড়িয়ে যখন টপকে টপকে নিচে পড়ে, নবীর প্রাণের সাহাবারা এইভাবে কোষবদ্ধ হাত এইভাবে দেয় যে নবীর পানি যেন মাটিতে না পড়ে, সেটা নিয়ে তারা গায়ের মধ্যে মাখা আরম্ভ করে দেয়। দেখে নবী কুতু মুবারক নিক্ষেপ করে ওই কুতু খাওয়ার জন্য তাদের মধ্যে প্রাণান্ত প্রতিযোগিতা। নবী ঠোঁট নাড়ার আগে আগে, নবী হুকুম করার আগে তারা তাদের কানটা নবীর মুখের সাথে লাগিয়ে দেয়, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কে কার আগে শুনে নবীর ওই হুকুমটা তামিল করবে। এই জান্নাতি অনিন্দ সুন্দর দৃশ্য দেখে মক্কার প্রতিনিধিরা গিয়ে বলে কার বিরুদ্ধে যুদ্ধ করছো? তিনি তো এমন নবী যে তার সাহাবারা তার কুতু খাওয়ার জন্য পাগল। তখন তারা চুক্তি করলো, আর ওই চুক্তির মধ্যে যখন সর্বপ্রথম ক্লজ হচ্ছে যে মুসলমানরা এবারকার মতো ফিরে যাবে, আগামী বছর তারা আসবে, 3 দিনের বেশি থাকবে না। মক্কার মানুষ যদি মদিনায় যেতে চায় অনুমতি লাগবে অভিভাবকের, মদিনার কেউ যদি মক্কায় আসতে চায় তার অভিভাবকের অনুমতি লাগবে না। এইরকম একের পর এক ক্লজগুলো যখন লিখছে, আর সর্বপ্রথম লিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, কাফের মুশরিকরা বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে
আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা তো মুহাম্মদকে মানি, তিনি আমাদের আলামিন, তিনি আমাদের আসাদি, তিনি আমাদের প্রাণপ্রিয় ভ্রাতস্পুত্র, তার ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নেই। কিন্তু তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সেটা যদি আমরা মানি, আমাদের লাভ থাকে না, মানা থাকে না, উজ্জা থাকে না, এলিনু থাকে না, লালিনু থাকে না, সামাজ থাকে না, মারদুদ থাকে না, আমাদের 360 ধরনের খোদা থাকে না। আমরা তো সেটা মানি না। যদি সেটা মানি তাহলে তো তাকে মানা হয়ে গেল। অতএব আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। আমার নবী, তিনি যে মুআল্লিম, তিনি যে শিক্ষক, আমার আল্লাহ বলেছেন শুধু আলম দেন নাই, হিকমতও দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। পৃথিবীর মধ্যে যত ডিপ্লোমেসি আছে, গোটা পৃথিবীর মধ্যে যত ডিপ্লোমেট আছে, সমস্ত কূটনৈতিকদের যে কূটনৈতিক প্রজ্ঞা আছে, সেই প্রজ্ঞায় প্রজ্ঞাবান করে আমার আল্লাহ নবী সিনায়ে পাকে মজুদ করে দিয়েছেন। সেই কারণে আল্লাহ বলেন, বান্দারে আমার, তোমাদের কাছে আমার নবীকে পাঠিয়ে দয়া করেছি, মায়া করেছি। কিভাবে? আমার নবীকে দুনিয়া আখিরাতের আলমের পাশাপাশি সৃষ্টির শ্রেষ্ঠ কূটনৈতিক জ্ঞান আমার নবীর কলবে দিয়ে তারপরে তোমাদের কাছে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছি। বলে তো সুবহানাল্লাহ। আল্লাহর সেই দয়া পেয়ে আমরা খুশি না বেজার? বেজার মোহন না তুলন্ত একটাও বেজার নাই। যা খুশি চিন্তা করতে জরুরি টুরনি খাইয়ার কোনো তুলে দেন না কোনো এটা ওয়াইব করতে না তখন ধরে বেড়ে কাজ আচ্ছা না ওনারাল্লাহ এলাকার সন্তান যে ঠিক আছে আমার তো সেলুট ডাউন করে না তারপর মাহফিলের ডাইরেক্টর আমরা খুশি কার একটা হাত তুলি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাওসিয়া ইয়া রাসূলুল্লাহ শাহিন শাহে মদিনা জিন্দাবাদ শাহিন শাহে মদিনা জিন্দাবাদ উদ্রাইদে মিলাদুন নবী জিন্দাবাদ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আওলাদে রাসূল জিন্দাবাদ। তাহলে মিলাদুন নবী শব্দ একটা স্লোগান দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই বেদাইতে মানে কাজ বললো মিলাদুন নবী বই দেয় আলহামদুলিল্লাহ, বেদাতি ন করে আমরা হাত তুলেছি, আমরা বেদাত করি নাই। আমরা কি বলেছি? আল্লাহ উই আর গ্রেটফুল টু ইউ, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ, খুশি হয়। কারণ আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ আমাদের কাছে নবী পাঠিয়ে দয়া করেছেন। তা আল্লাহর শ্রেষ্ঠ দয়া পেয়ে কি আমরা একটু খুশি হব না? কথা বলেন, আমরা কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এই যে খুশি হলেন, হাত তুললেন নবীকে পেয়ে, আমার আল্লাহ বলেন বান্দা তোমার তো লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আমল আছে, কিন্তু আমি আল্লাহর কাছে ভালোবাসার সে আমলটা এত দামি। তুমি যে আমার প্রতি গ্রেটফুল হলে, হাত তুললে, খুশি হলে আমার নিয়ামত পেয়ে, আমি তোমাকে শুধু জান্নাত দেবো তা না, তোমার জন্য স্পেশাল একটা বাইতুল হাম নামক প্রশংসার জান্নাত রেখেছি। যারা আমি আল্লাহ প্রশংসা করে আমি তাদেরকে সেখানে ঢুকিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। একসাথে কতগুলো লাভ দেখেন। এই কারণে তারা অনেকেই নবীকে বলে যে নবী নিরক্ষর, চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর আমার নবী নিজের হাতে কলম নিলেন, ঠিক আছে না? কথা বোঝা যায়? নিজের হাতে কলম নিয়ে শেরে খোদা আলী মুর্তজাকে বলছেন তুমি রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, এটা বলার দরকার নাই। আবার ওইদিকে ফারুক আজম দাঁড়িয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি চুক্তি মানি না, এটা গোলামি চুক্তি। আমরা এবার চলে যাব, আগামী বছর আসলে 3 দিন থাকবো, তরবারি থাকবে পুষ্পদ্ধ, কেউ আক্রমণ করলে তো পারবো না আক্রমণ করতে, বের করতে করতে তো আমাদেরকে মেরে ফেলবে। আমাদের কেউ মদিনা থেকে মক্কায় গেলে তার অনুমতি লাগবে না, অবাধে চলে যাবে। আর মক্কা থেকে কেউ যদি মদিনা আসতে চায় তার অনুমতি লাগবে। সব তো আমাদের পরাজয়। ইয়া রাসূলুল্লাহ ক্ষেত্রে আমি মানি না। আমার নবী বলেন ও ফারুক আজম, মাথা গরম করে লাভ নাই। ইসলামের মধ্যে চরমপন্থার কোনো দাম নাই, জঙ্গিবাদের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? উগ্রতার কোনো স্থান ইসলামের মধ্যে নাই। ইসলাম শান্তির ধর্ম, চরমপন্থীদের ধর্ম ইসলাম না, উগ্রবাদীদের ধর্ম ইসলাম না, জঙ্গিবাদীদের ইসলাম না, টেরোরিজমদের
টেরোরিস্টদের ধর্ম ইসলাম না, বরং সর্বপ্রকারের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রপন্থা, চরমপন্থা, মিলিটেন্সি, টেরোরিজম, ওইগুলোর বিপরীতে আমার নবী এসেছেন পৃথিবীকে শান্তি দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, কারো কাজও মাথা গরম করিও না, মাথা গরমের মধ্যে কিছু নাই, তুমি বসো, তুমি জানো না এটার পেছনে কি আছে। আমি নবী দেখতে পাচ্ছি, কারণ কালকে কি হবে, আগামী বছর কি হবে, 50 বছর পরে কি হবে, 1 লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর পরে কি হবে, তোমার হায়াতের বাজেট কতটুকু, তুমি কখন মরবে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সমস্ত বিষয়ের এলম আমার আল্লাহ আমাকে দিয়েছে। এটার ফোরসাইটনেস, এটার পরিণামদর্শিতা জ্ঞান আমি নবীর আছে। এটার আলটিমেট গোল কি হবে, এটার আলটিমেট রেজাল্ট কি হবে, এটার ফলাফল কি হবে, সেই এলম আমি নবীর এলমের মধ্যে আছে। তুমি জানো না এটা কি করছে। আমি কেটে দিলাম মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে চুক্তি না, এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মেনে নিল। আমার নবী বলেন, আমি তো চাচ্ছি চুক্তিটা হোক। চুক্তি হলে কি হবে? রক্তপাত বন্ধ হয়ে যাবে, মারামারি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার মানুষ মক্কায় যেতে পারবে। তো মক্কার মানুষ অভিভাবকের অনুমতি নিয়ে হলেও কোথায় আসতে পারবে? তো কথা বোঝা যায়, মদিনায় আসতে পারবে। আসলে লাভটা কি হবে? লাভটা হবে আমি নবীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে আচরণ করে ইসলামের বিরুদ্ধে যারা বিষাদগার করছে, তারা যদি একটু মদিনায় আসতে পারে, আমি যে সোনার মানুষগুলো সাজিয়েছি, আমি যে সোনার মদিনা সাজিয়েছি, আমি নবীর মধ্যে যে নিয়ামতের ভান্ডার আল্লাহ দিয়েছে, আমার সেই নিয়ামতগুলো তাদের সহবতে, তাদের সাহচর্যে তারা ধন্য হয়ে হয়ে যখন এগুলো জানবে, বুঝবে, আমি নবীর সাহচর্য যখন পাবে, তখন তাদের মনের পৃথিবী পরিবর্তন হবে। আমি নবী তো এটাই চাই। আমার নবী চুক্তি করলেন, আর আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ট্রিটি করলেন না, চুক্তি করলেন না? আমি আল্লাহ এটাকে মহাবিজয়ের ঘোষণা দিয়ে দিলাম। গ্রেট ভিক্টরি যাকে বলে, মহাবিজয়, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এবং 6 বছর, 8 বছর, 10 বছরে যেটা সম্ভব হয় নাই, দেখা গেল হুদাইবিয়া সন্ধির পরে মানুষ যখন আসা যাওয়া করছে, আমার নবীর সোহবত যখন পাচ্ছে, নবীকে বুঝতে পারছে, চিনতে পারছে, নবীর সোনার মানুষ সাহাবাদের জীবন থেকে মদের আড্ডা নাই, জুয়ার আড্ডা নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, ঠিক কিনা বলেন? নারী সম্ভোগ নাই, পাশবিকতা নাই, বেবিচার নাই, অনাচার নাই, ধর্ষণ নাই, খুন নাই, রাহাজারি নাই, চর্যবৃত্তি নাই, দর্শবৃত্তি নাই, বরং ধুলোবালিগুলো গায়ে রাখলে ক্যান্সারের মতো রোগ ভালো হয়ে যায়। এই নিয়ামত যখন পাচ্ছে, ওই মানুষগুলো মক্কায় গিয়ে বলে, কার বিরুদ্ধে যুদ্ধ করছো? তারা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসিদারিকে, আমার নবীকে, তারা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই, এরকম কবিতা পড়ে পড়ে আমার নবীকে স্বাগত অতিথি হিসেবে মক্কা বিজয়ের দিন তাকে রিসিভ করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী আল্লাহর ঘরে পা রাখলেন। রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম কেবল আল্লাহর ঘরে পড়ল তা না, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই ইয়াউমুল ফাতহে, এই মক্কা বিজয়ের দিনে আমি আল্লাহ ঘোষণা করছি, আপনি নবীর মাধ্যমে চূড়ান্তভাবে আমার ঘরে সত্য এসেছে। আল্লাহর ঘর থেকে মিথ্যা দূর হয়ে গেল, মিথ্যা অপসৃত হলো, বাতিল অপশক্তি চলে গেল। তাগুতি শক্তি, যত কুফরি শক্তি, যত শিরিকের শক্তি, মুশরিকদের যত বিষয়াশয় আছে, যত অশ্লীল কবিতা আল্লাহর ঘরে, মদের আড্ডা, জুয়ার আড্ডার কবিতা স্বর্ণের হরফে লিখে লিখে আল্লাহর ঘরের চতুর্দিকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আসসাবুল মুহাল্লাকাতে ওই শক্ত ঝুলন্ত কবিতাগুলো থেকে আল্লাহর ঘরকে আল্লাহ পরিষ্কার করে দিলেন। আমার নবী মওলাই কায়নাতকে ডেকে বলে, ও বেলায়েতের সম্রাট আলী, তোমার হাতে একটু আল্লাহর ঘরটাকে পরিষ্কার করে দাও। মওলাই কায়নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের ভেতর বন্ধ করে ইন্টেরিয়র এক্সটেরিয়রে যা যা পেয়েছি ভেতরে বাইরে সব পরিষ্কার করে দিলাম, কিন্তু ছাদের মধ্যে তো আমার হাত যাচ্ছে না।
কার্নিসের মধ্যে তো আমার হাত নাগাল পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ওখানে কিছু আসনাম আছে, কিছু প্রতিমা আছে, কিছু মদের কবিতা আছে, কিছু জুয়া বেবিচারের কবিতা আছে। ইয়া রাসূলুল্লাহ, সেগুলো আমি কি করব? আমার নবী বলেন, আলী রে আমার, তুমি আমার আওলাদ, আমি তোমাকে বেলায়েতের পাওয়ার দিয়েছি, তুমি আমার কাঁধার উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দিকে হাত এগিয়ে দাও। শেরে খোদা আলী মুর্তজা যখন হাত এগিয়ে দিলেন, তার হাত আল্লাহর ঘরের অভ্যন্তরেই কেবল না, আল্লাহর ঘরের সাত ভেদ করে আসমানের দিকে যখন এগিয়ে যাচ্ছে, মওলাই কায়নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাকে হুকুম দেন, এই মুহূর্তে আসমানের কুদরতের নিশানা আমি আপনার কদমের মধ্যে এই মুহূর্তে নিয়ে আসতে পারি। লৌটানা कोई दर से खाली मांगा जो किसी ने मिल ही गया, जिस वक्त मदीने वाले की उंगली की इशारे होते सारा दुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। এভাবে ফতে মক্কার মধ্য দিয়ে নবী মক্কা বিজয় যখন ঘোষণা করলেন, অপরাধীরা আমার নবীর সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আমার নবী বলেন, তোমাদের সাথে আমি কি রকম আচরণ করবো বলে তোমরা ভাবো? কি বলতে চাও? মা তাকুলুন ওয়া মা তাজুন্নুন, কি বলতে চাও আর কি ধারণা তোমরা পোষণ করো? তখন তারা বলে, আমরা জানি তুমি আমাদের প্রাণপ্রিয় ভাই, তুমি আমাদের আলামিন, তুমি আমাদের আসাদি। যে অপরাধ করেছি, অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কিছুই হতে পারে না, কিন্তু আমরা তো মনে করি তুমি আমাদের প্রাণপ্রিয় ভাই, তুমি আমাদের রহমতের ভান্ডার, ভাইয়ের সন্তান, ভ্রাতুষ্পুত্র। আমার নবী বলেন, আকুলু মা ক্বালা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে বলেছেন, আমি নবীও তোমাদের সামনে আছে সর্বপ্রকারের রক্তহীন প্রতিশোধ স্পৃহা চরমপন্থা উগ্রপন্থাকে পায়ের তলে পিষ্ট করে আমি নবী ঘোষণা করলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো রক্তপাত হবে না, আমি নবী তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। তার জন্য বলেন না সুবহানাল্লাহ। এরা যখন নবীর ক্ষমা পেল, হাদিসের মধ্যে এসেছে তাদের চেহারাগুলো এমন হলো যেন মনে হচ্ছে একটা একটা মৃত্যু কোপ থেকে তারা বেরিয়ে আসছে, মরা হয়ে গিয়েছে, ডেড হয়ে গিয়েছে, যে কোনো ধরনের শাস্তি আমার হয়ে যেতে পারত। মনে হচ্ছে কবর থেকে নতুন জীবন পেলে মানুষ যেভাবে হয়, তাদের চেহারাগুলো এরকম হয়ে গিয়েছে। ফাদা খাদু ফিল ইসলাম, একটা একটা তারা ইসলামের মধ্যে প্রবিষ্ট হয়ে গেল। যেন বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন আল্লাহর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, অনেক লম্বা নিয়ামতের কথা এখানে জোনায় যে বাউন্ডারি দিয়েছে, সেই বাউন্ডারি অতিক্রম করে আরো 10 মিনিট হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি কতটুকু চলবে, বলে যে সর্বোচ্চ 1 ঘন্টা আমাকে দিয়েছে। এখন আমি 1.5 ঘন্টা পার করার পথে কষ্ট হয়, গালি দিবেন না তো? আমি 1 সেকেন্ড যখন যাচ্ছেন তখন ফোদালা নামক একজন ব্যক্তি, মাররা বিহি ফোদালা, মাররা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফোদালাটা ব্র্যাকেটের মধ্যে আছে। ফোদালা নামক একজন ব্যক্তি আছে, নবী তার পাশ দিয়ে যখন যাচ্ছে, আমার নবী দেখলেন যে নবীকে হত্যা করার জন্য সে ওখানে বসে আছে পেতে। আমার নবী একেবারে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করছে, ও ফোদালা, তুমি তোমার অন্তরের মধ্যে কি নিয়ে ভাবছো, কি চিন্তা করছো তুমি? তো সে মিথ্যা বলছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, মা শাই, কোনো কিছু না, অথবা লা শাই, বরং আমি আল্লাহ কুনতু আসকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করছি। তা আমার নবী ফাদাহাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তো জানেন সে হত্যা করার জন্য ওখানে বসে আছে। তো সে যখন মিথ্যা বলেছে, তার অন্তরের খবর আমার নবী জানে কি জানে না? জানিয়ে আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। নবী যে দৃশ্যের জ্ঞানী সেটা বলার জন্য আমি ওয়াজ করি নাই,
কিন্তু যখন হাদিস খুলবে, যখন আল্লাহর বাণী নেবে, সব জায়গার মধ্যে আমার নবীর আল্লাহ গায়েবের নিয়ামত আমার আল্লাহ সেট করে দিয়েছে। হুজুর বলবেন না সুবহানাল্লাহ? ইয়া খুশি ফজল করিয়ে কিল্লে ফল করে দিয়ে তো এর বাস্তবে আল্লাহ এর সেট করে দিই না নয়। আর কি নবী ন দেখেন, আর ন দেখিলে নবী মানানো দরকার কি? কিল্লে মরা নবী আর না মানি, আর জিন্দা নবী মানি, ঠিক না? ঠিক। আর নবী হইবে জীবের নামাজ আর মসল্লা পশ্চিম মিকে দিয়ে কেবলামুখী হই, আর মুক্তাদি হলে কি করে নবী পশ্চিম মিকে নজর দিয়ে কিছু মিকের গুলো দেখে, দেখে না দেখে? তিরমিজি শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, মুস্তাদরাক হাকিম বলেন, নবী নামাজ পড়ার পিছে ফিরে ইস্তাউ ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আর নবী মধ্যে খাতারু তোরা সোজা করো, ওদের খোদার কসম করি আই নবী বলতি ওদের ইন্নী আরাকুম মিন খালকি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাইয়া, আই নবী তোমার সামনে কোন যেভাবে দেখি, আই নবী খুশির তোমার একইভাবে দেখি, ওদের তোমার খাতার গুণ দেখা হয়ে গিয়ে তোরা তাড়াতাড়ি সোজা করো। দল করে হন না সুবহানাল্লাহ? খোদনের রুকু সিজদা ঠিক নেই। সাবধাই ভাষা দোয়াজ মিলি ফি সেটা 3 ভাগের 1 ভাগ কমে যাবে নাই বুঝি খাওয়াই হইবে। এখন এখানে পোষা কালচারে গিয়ে যে সমাজ, জীবের বাহিনী যত বড়, ফোঁপা যত বড়, ইবের ফিসও বেশি, ইবের কাঠ দিয়ে বেশি, বলে শব্দ বাইর দিবে কি হয় মোবাইলের মধ্যে, না না কি হয়তো ওই যে না না কি কি হয় হয়তো ভাইরাল ভাইরাল ভাইরাল, তারা ভাইরাল ধরেন নি খেয়ে আল্লাহ এই সমস্ত মঙ্গলা মৃত্যুর আল্লাহ বাসক। কতন আগে শাহ হোসেন নবিয়ার কদমের পাশে দেখি রিক্সা তো সিএনজি প্রতি জামবাইতে আর বাইজারে মধ্যে বাইজার নামি জন্মই ছিল না, দিয়ে খাইয়া দিয়ে যায় নিয়ে তারা পালা আল্লাহর অলির দরবার পাশে যদি আনি যায় কদমে কদমে নিয়ে আমার, ঠিক না বেটি? এখন আর ভাই হইল গজাব দে বেবাই হইল দেখার দিবে বাবুল না আর ভাই আবার ওস্তাদ আর বদ্দার ইবার ফুয়া আই চাইতে আগে 3 ফিট বাসি বা দাঁড়াই মনে করো মন্ত্রী টন্ত্রী এই ফান সাইডে একটা ড্রেস রেখে সব শিখে ওই পুলিশও কি বাহিনীটা কিনে আসলে তারা ধরলে পরে 9 গার্ড হবে ইয়েলো ইয়েলো গার্ড ইল্লাগি সাইডে বিহি মোটরসাইকেল পিছনে সাইডে বড় জোর মাইনে আর ভাই হোক এবার দেয়ের সর্বঙ্গ দিয়ে করি তাড়াতাড়ি ফলে করে সালাম দিয়ে বুঝি না পারে গাড়ি সামনে দিয়ে বসি গাড়ি আই আর নিদি আমরা 50 বার বেশি যাট নিয়ে পাওয়া যাবো এই দম দিয়ে আর গাড়ি তিবের ফিস হয় তার লাইলে বেশি ইবের তাহলে বাইরে ওই ফিট হইতে হইতে আর একদিন যেদিন 90,000 টিক নজর করে ওই যান এটা পাশে এখন আরো না হবে নাই করে গিয়ে আর কিছুতে বুঝিয়ে দেয় বাসিওয়ালা গাড়ি এখন আর আগে ডাক্তার জমানো জরুরি ভয় দিই এবার মাথার টুপি হাত তুলে কেন ডর মিকে ব্যাকুনে ধোয়ানো বাইরে ইয়ে খালি সালামদার দিবে রাস্তাঘাট ব্লকে যাবে মনে করে দেয় মানে আই এই 90,000 টিক নজর দিবে জিবেলায় রোড গার্ড ব্যাকিং ব্লকে যাবে ইয়া আজ ইয়ার আর ওয়াইজের নামও নেই আইন রাস্তাতে কোনো কম দিবি হদেটা লাফানি নাই কুদরি নাই সিলেনি নাই কিছু নেই একবারে মরা ধরা হত শুরু করে লইছি ইনি তারা ওলামাই কেনা মেনে না পাইতে বেশি দেরি মাইকল আছেন বই তাহে শীতকালে সিলতে পারে দুজোরে হতা সারি দিব আর বড় জোর ওয়াইজ মৃত্যু দিল ইবে অনেক বড় মহাকে কালেন এইবারে দাওয়াত দিবি একজন হয়তো আরো বাড়ি মৃত্যু বয়স আরো উড়ানোর বয়স বুঝতে কিন্তু শীতকালে রাই হুজুরে সব খাটিয়ে রে ইবে সেহা শিক্ষা সারা ইবে ফাজিল সারা কাম আলী মতো না পারে কিন্তু ফাজিল কাম আব্দুল্লাহ ফুকারি চালু এখন হুজুরে সব খাটি বয়স করে ফজর যেতে ওইবার কাছাকাছি হুজুরে সব ফিরলি দেখাতে মাই কলাইলে গিরগির গিরগির করে হাঁপেরা খেয়ে নিয়ে রে তো মাই কলা দেখিয়ে হুজুরে পথে এই ইজ্ঞাই যথেষ্ট কথা আর আল্লাহ ফেরেশতা রইল তো মাই কলা হত হুজুর এখানে তাড়াতাড়ি শেষ করো নাই আমার বয়সে মনে আয় তার মাই সে বই রই দিয়ে না ইয়ো কোরআন হাদিসের ওয়াইজ হইলি মাই কলা সারা কে কথা হ্যাঁ আর ওই বাইরে ওলা হুজুর কলার ওয়াইজ হইলি এটা দেখতেন তার যে গোড়া সাতখানিয়ার জমিন এটা ফুল ফারু দিত
ইতারাও জনাই তারা করে বেকুন নিকে দেয় আমরা মরা তারা ভালো এসে দেখে নইলে এটা 70,000 90,000 থেকে ওজন আনিলি দেখতে এটা কি অবস্থা হইতো আল্লাহ আমার হেফাজত করে ডঙ্গল বানা বড় এক কঠিন কুসংস্কার পূর্বমণ্ডকতার বিরুদ্ধে না আগে আল্লাহ আর ধর্মের সুন্নিয়তর আল্লাহ হেফাজত করো তো কথা তো শেষ হইছিল আর আজি ব্যক্তি কইবেলে আর জ্ঞানী ব্যক্তি ওনারা জীবন তো আসিয়া বছর পর কোথায় না যাবে আজ যে রাস্তা নসিনে আর বিকে দিয়ে গিয়ে আবার ঘুরিয়ে জায়গা মতো আসি তো আল্লাহর হাবিবে মুকাররম যখন যাচ্ছেন তার সে তো বসে আছে নবীকে হত্যা করার জন্য আমার নবী মুস্কি হেসে তার এই সিনাই বাগের মধ্যে তার নবীজির হাতটা রাখলেন খোদালা বলছে নবীর হাত পড়ার সাথে সাথে এমন একটা অনুভূতি আমার হলো সৃষ্টি জগতে মনে হয় এরকম নিয়ামতের পরশ আমি আর অনুভব করি নাই আমি কি নবীকে হত্যা করব আমি আমার অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা নবীর জন্য মুহূর্তে আমি লাভ করলাম আমি নবীর কদম ধরলাম আর সৃষ্টি জগতে নবী হয়ে গেলেন আমার জন্য সর্বশ্রেষ্ঠ প্রিয় চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে টেররিজমের মাধ্যমে না সন্ত্রাসের মাধ্যমে না ভালোবাসা দিয়ে নবী জয় করেছেন আমার নবীর খাদেম ছিল ইহুদি নবী যখন শুনেছেন ইহুদির অসুস্থ আমার নবী তার ঘরে তার শিয়রে বসে বসে দোয়া করেছেন আর সে যখন আমার নবীকে পেয়েছে আমার নবী বলে যে ঠিক আছে তুমি যখন আমার উপর স্যাটিসফাই আমি তোমাকে বলছি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নবী তাকে কলমা পড়ালেন আর তার ঘর থেকে বের হওয়ার সময় নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন যে আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি এই কারণে যে এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবী দাঁড়িয়ে আছে সাহাবারা দেখলেন একটা ইহুদির লাশ যাচ্ছে ইহুদির লাশকে দেখে নবী দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি তো ইহুদি আপনি তার সম্মানে কেন দাঁড়িয়ে গেলেন আমার নবী বলেন আলাইহিস সালাম সে কি মানুষ না সে তো একজন ইনসান মানুষ আমি কোন ধর্মের সেটার দিকে তাকালাম না মানুষ হিসেবে তার লাশের সামনে আমি নবী দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়ে দিলাম এই কারণে আমার নবী বলেন তুমি ধর্ম কর্ম করবে এমন ভাবে ও উম্মত আমি তোমার জন্য এমন মশাল্লা সাজিয়ে দিলাম আমি যাই নামাজ না এমন ভাবে সাজিয়ে দিলাম তোমার জন্য তুমি নামাজ পড়বে জমিনে লামকানের খোদা তোমা তার কদমটা তোমার মশাল্লায় বিছিয়ে দিয়েছে তুমি সিজদা দাও সিজদার কপাল মাটিতে লাগে না মোজাইকার টাইলসে লাগে না যাই নামাজে লাগে না আমি নবী লামকানে গিয়ে আল্লাহর কাছ থেকে নিয়ামত এনেছি ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাহ ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তো আল্লাহর সাথে মুখোমুখি হয়ে যায় আল্লাহর সাথে দিদারে মেরাজে রত হয়ে যায় আল্লাহ ইউরোপ আফ্রিকা আমেরিকা এশিয়ার দূরত্বের মধ্যে থাকে না সমস্ত দূরত্বগুলো আল্লাহ গুছে দেয় ইয়াসজুদু ফি কদমাই রহমা ও উম্মত তুমি যখন সিজদার কপালটা লাগাও সেই কপালটা আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায় জয়লাত দি আল্লাহর মসজিদান ওয়া তুহুরা তোমার জন্য আমি জমিনকে মসজিদ বানিয়ে দিলাম তুমি বিলে থাকো খালে থাকো আইলে থাকো দোকানে থাকো তুমি ব্যবসা কেন্দ্রে চাকরিতে সমুদ্র পৃষ্ঠে নদী নালায় আকাশে উদীয়মান অবস্থায় যখন নামাজের সময় হয় তুমি নামাজের জন্য মুসল্লা কোথায় পাবো যাই নামাজ কোথায় পাবো মসজিদ নাই হাই হাই করে সময় নষ্ট করো না বরং যেখানেই থাকো না কেন ফালিউসাল্লি যেন তুমি নামাজ আদায় করে নাও কারণ তোমার কদমের নিচের ওই জমিনটা আমি নবীর কদমের ওসিলায় আমার আল্লাহ তো তোমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে আমার নবী বলেন তুমি নামাজ পড়বে মেরাজ পাওয়ার জন্য রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দেবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করবে আমার আল্লাহকে পাওয়ার জন্য তোমার জমিনে যদি একটা ধান একটা চারা থেকে একটা বীজ একটা ফল যদি কোনো দরিন্দা পরিন্দা পশু পাখি খায় আমি নবী বলছি সেটা তোমার জন্য আল্লাহর দরবারে সদকা হয়ে যায়
তুমি ক্ষুধার্তকে খাওয়াও না, তুমি বস্ত্রহীনকে বস্ত্র দাও না, তুমি গৃহহীনকে গৃহ দাও না, বরং তো তুমি তো আল্লাহকে দাও, আল্লাহকে খাওয়াও। তোমার এই নিয়ামতের এক একটা জায়গা আমার আল্লাহ তোমার জন্য সওয়াবের পাহাড় বানিয়ে দিয়েছে। সাথে সাথে জমিনে তুমি যখন চলাফেরা করবে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন ধর্মের, সেটা বিভেদ করে কে ওহাবি, কে সুন্নি, কে এটা সেটা এইভাবে করে করে মানুষের মধ্যে ব্যবধান করবে না। তোমার পূর্ণ আকীদা নিয়ে ইমানের মধ্যে তুমি থেকে অখণ্ড আল্লাহ প্রেম, অখণ্ড নবী প্রেম নিয়ে তুমি এমনভাবে কাজ করবে যেন গোটা সৃষ্টির মধ্যে তুমি শান্তি আর সমৃদ্ধি দিতে পারো। কারণ আমি নবী এসেছি গোটা আলামিনের জন্য, রহমত দেওয়ার জন্য। তুমি যাকে ঘৃণা করো সে তো তোমার কাছ থেকে চলে যায়। তুমি ঘৃণা না করে তুমি যদি তার অন্তরের মধ্যে ভালোবাসা দাও, মেন্টালি সাইকোলজিক্যালি একজন মদদিকে, জুয়াডিকে, শরাবিকে, একজন জালেমকে, একজন অত্যাচারীর কাছে গিয়ে বসবে, অভাবগ্রস্তের কাছে গিয়ে বসবে, তুমি জালেমকে গিয়ে বলবে, ও জালেম তুমি যে কাজটা করছো সেটা ভালো না, তুমি কোন ধর্মের সেটা দেখবে না। কারণ যার প্রতি জুলুম করা হয়, ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো হিজাব নাই। জালেমকে তুমি সহযোগিতা করবে জুলুমের পথ থেকে বেরিয়ে আসার জন্য। মদদিকে আল্লাহর ওলিদের মতো গৌসে পাক যেভাবে মদদি, শরাবি, জুয়াডি, চোর ডাকাতকে ভালো করে আল্লাহর ওলি বানিয়েছে, তুমি ওইভাবে মানুষকে ভালোবাসবে। কারণ আল খালকু ইয়াল্লাহ, গোটা সৃষ্টি আল্লাহর পরিবার। ফাহাবুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, যে একজন আরেকজনের কাছে ভালো সে তো আমার আল্লাহর কাছে ভালো। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে সৃষ্টির প্রতি দয়া করে, দয়াময় আল্লাহ তার প্রতি দয়া করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি জমিনে মানুষের সৃষ্টির প্রতি দয়া করো, আসমানের অধিপতি খোদা তোমার প্রতি মুহূর্তে দয়াবান হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সে কারণে মানুষে মানুষে ব্যবধান করবেন না, পার্টিশন তৈরি করবেন না, ফতোয়াবাজি করবেন না, সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হবেন না, পরশ্রী কাতর হবেন না, মানুষকে তাড়িয়ে দেবেন না, বুকের মধ্যে নেবেন। নবী যেভাবে সাইকোলজিক্যালি, মেন্টালি বুস্টাপ করে করে, একজন বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর বিদায় হজের ভাষণে আমার নবী যখন বলছেন ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম হারামুন কাহুরমতে ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা লাইসা লিল আরবিয়্যি ফাদলুন আলাল আজমি ওয়ালা লিল আজমি ফাদলুন আলাল আরবি কুল্লুকুম আবনাহু আদম। এই কথাগুলো বলতে না বলতেই আমার আল্লাহ বলেন আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতগুলো বোঝার তৌফিক নসিব করুন। নবী এসেছেন গোটা সৃষ্টির জন্য। আমরা সৃষ্টিকে ভালোবাসবো, সৃষ্টির সেবা করব, তাহলে আল্লাহর নবীর সেই হক আমাদের দ্বারা আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়িয়া ইউনিয়ন শাখাকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যারা এই প্রোগ্রাম করেছেন। আমাদের সিরাজুল মুনির মানিক ভাই সহ যারা এসে, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মঞ্চ ভর্তি এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই মাহফিলকে রওনা করেছেন, আল্লাহ তাদের তাকওয়ার ওসিলায়, আলমের ওসিলায় এই মাহফিলকে আমাদের জন্য নাজাত মাগফিরাতের ওসিলা বানিয়ে দিন। আমি অশেষ অনিশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।